দেখো সবাই শুনতে পাচ্ছ? ওকে। তো আজকে আমরা মাইক্রো প্রসেসর পড়বো। আগের দিন আমাদের লাস্ট আমরা ইনস্ট্রাকশন সেট আমরা কমপ্লিট করেছি, আর কিছু পার্টিকুলার গ্রুপের ইনস্ট্রাকশন আমি একটু তোমাদের শেয়ারও করেছিলাম, যেটা দিয়ে আমাদের পুরোটা কমপ্লিট হয়েছে। দেন আজকে ইনস্ট্রাকশন সেটের পর যে টপিকটা খুবই বেশি মানে রিলেটেড ইনস্ট্রাকশন সেটের সাথে, সেটা হচ্ছে অ্যাড্রেসিং মোড অফ 8086 মাইক্রো প্রসেসর। তো আজকে আমরা অ্যাড্রেসিং মোড একটা কমন টপিক বা কমন একটা ইম্পর্টেন্ট একটা টপিক, যেটা থেকে পরীক্ষায় কোশ্চেন থাকে যে এক্সপ্লেন দ্য ডিফারেন্ট অ্যাড্রেসিং মোড অফ 8086 মাইক্রো প্রসেসর। তো সেই অ্যাড্রেসিং মোডটাই আমরা আজকে পড়তে যাচ্ছি। তো চলো দেখা যাক। আমার স্ক্রিনটা ভিজিবল সবার কাছে? তো অ্যাড্রেসিং মোডের কনসেপ্টটা কিন্তু পুরোটা ডিপেন্ডস অন ইনস্ট্রাকশন সেট। আমরা যেরকম ইনস্ট্রাকশন সেটগুলো যেরকম ভাবে আমরা ইনস্ট্রাকশনগুলোকে পড়েছি, সেম ভাবেই কিন্তু আমরা প্রতিটা অ্যাড্রেসিং মোডের যখন এক্সাম্পল দেবো, তখন সেখানে কিন্তু ইনস্ট্রাকশনগুলো দিয়ে আমরা এক্সাম্পল দেবো। অ্যাকচুয়ালি প্রতিটা ইনস্ট্রাকশনই কিছু না কিছু অ্যাড্রেসিং মোডের আন্ডারে বিলং করে। তো কোন ইনস্ট্রাকশন কোন অ্যাড্রেসিং মোডের আন্ডারে বিলং করে, সেটা আমরা অ্যাড্রেসিং মোডটা স্টাডি করলে আমরা বুঝতে পারবো, আমরা রেসপেক্টিভ এক্সাম্পল গুলো নিতে পারবো সেই পার্টিকুলার অ্যাড্রেসিং মোডের এগেনস্টে। আগে দেখা যাক যে অ্যাড্রেসিং মোড বলতে কি বোঝায়, তারপরে তার টাইপে আসবো, দেন টাইপগুলোকে আমরা এক্সপ্লোর করবো। আহ, মানে খুব ইন্টারেস্টিং একটা টপিক, ভালো করে এটা দেখো বা বোঝো। দেখো, খুব ইজি একটা কনসেপ্ট। তো আমরা যত ইনস্ট্রাকশন দেখেছি 8086 মাইক্রো প্রসেসরের, তো সেখানে প্রত্যেকটা ইনস্ট্রাকশনের আমরা একটা প্রাইমারি ফাংশন দেখেছি না, কোন যে প্রত্যেকটা ইনস্ট্রাকশন কিছু স্পেসিফিক কিছু অপারেশন পারফর্ম করে। যদি আমরা বলি অ্যাড ইনস্ট্রাকশন, তো সে অ্যাডিশন পারফর্ম করে। যদি বলি সাবট্রাকশন, সাব ইনস্ট্রাকশন, সে কিনা সাবট্রাকশন অপারেশন পারফর্ম করে। আবার মুভ ইনস্ট্রাকশন ডেটা ট্রান্সফার অপারেশন করে। এমইউএল ইনস্ট্রাকশন মাল্টিপ্লিকেশন অপারেশন পারফর্ম করে। তো প্রত্যেকটা ইনস্ট্রাকশন পারফর্ম স্পেসিফিক অপারেশন। এবার এই স্পেসিফিক অপারেশন পারফর্ম করার জন্য সেই ইনস্ট্রাকশনটা কার উপরে অপারেশনটা পারফর্ম করবে, তার জন্য কিন্তু দরকার পড়ে কিছু স্পেসিফাইড কিছু ডেটা বা যাকে আমরা বলি অপারেন্ট। তাহলে আমার ইনস্ট্রাকশনটা যদি তুমি অপারেন্টটা না দাও ইনস্ট্রাকশনে, তাহলে কিন্তু তোমার ইনস্ট্রাকশনটা কাজ করতে পারবে না। আমি হয়তো বললাম কোন একটা ইনস্ট্রাকশনে, হয়তো বললাম যে অ্যাড এক্স কমা বিএক্স। আমি কিন্তু ইনস্ট্রাকশনের মধ্যে বলে দিচ্ছি যে আমার অপারেন্ট গুলো কোথায় আছে। আমি বলে দিচ্ছি আমার অপারেন্ট গুলো এক্স এর মধ্যে একটা অপারেন্ট আছে, বিএক্স এর মধ্যে আরেকটা অপারেন্ট আছে, মানে আরেকটা ডেটা আছে বা অপারেন্ট আছে। ইনস্ট্রাকশন তুমি এক্স এর কন্টেন্টের সাথে বিএক্স এর কন্টেন্টের তুমি অ্যাড করে তুমি আবার রেজাল্টটাকে এক্স এর মধ্যে তুমি আবার স্টোর করো। ওকে। তো আমি কিন্তু প্রতিটা ইনস্ট্রাকশনের মধ্যে আমরা কিছু স্পেসিফাইড কিছু ডেটা আমি প্রোভাইড করছি, বা আমি কিছু অপারেন্ট বলে দিচ্ছি যে অপারেন্টটা কোথায় আছে। আবার কোনো কোনো ক্ষেত্রে আমরা আবার এটাও দেখেছি যে অ্যাড এল কমা 0301, আমি আবার একটা মেমোরি অ্যাড্রেসও বলে দিচ্ছি যে আমার অপারেন্টটা ওই মেমোরি অ্যাড্রেসে আছে। তার সাথে তুমি এল এর যোগ করো, যোগ করে আবার এল এর মধ্যে রেজাল্টটাকে স্টোর করো। তাহলে আমার প্রতিটা ইনস্ট্রাকশন কিছু না কিছু স্পেসিফিক অপারেশন পারফর্ম করে অন দ্য স্পেসিফাইড ডেটা বা স্পেসিফাইড অপারেন্ট। তাহলে প্রোগ্রামারকে অবশ্যই তাকে স্পেসিফাই করতে হবে যে ওই ইনস্ট্রাকশনটা কোন ডেটা বা অপারেন্টকে নিয়ে কাজ করছে। তাকে অবশ্যই স্পেসিফাই করতে হবে যে প্রোগ্রামারটাকে। তো প্রোগ্রামার কি করে ওই ইনস্ট্রাকশনের মধ্যে ডেটাগুলোকে স্পেসিফাই করবে বা অপারেন্টগুলোকে কিভাবে স্পেসিফাই করবে, তার যে ওয়ে, সেই ওয়েটাকেই আমরা বলছি অ্যাড্রেসিং মোড। ওকে। তাহলে আমার প্রতিটা ইনস্ট্রাকশন কিছু স্পেসিফিক ডেটা বা কিছু অপারেন্টকে নিয়ে কাজ করে।
আর আমাদের তার মানে প্রোগ্রামারটা যারা তাদেরকে অবশ্যই স্পেসিফাই করতে হবে ওই রিকোয়ার্ড ডেটা বা অপারেন্ট গুলো ফর অ্যান ইনস্ট্রাকশন। এবার আমার হতে পারে যে আমার ওই অপারেন্ট গুলো মেবি প্লেস থাকতে পারে কোনো অ্যাকুমুলেটরের মধ্যে, মেবি প্লেস থাকতে পারে কোনো জেনারেল পারপাস রেজিস্টারের মধ্যে, মেবি প্লেস থাকতে পারে কোনো মেমোরি অ্যাড্রেসের মধ্যে। তাহলে যে ওয়েটা ফলো করে আমরা অপারেন্ট গুলোকে স্পেসিফাই করি ফর অ্যান ইনস্ট্রাকশন, সেই ওয়েটাকেই বলা হয় অ্যাড্রেসিং মোড। তাহলে অ্যাড্রেসিং মোড আর কিছুই নয়, অ্যাড্রেসিং মোডটা হচ্ছে একটা ওয়ে, যে ওয়েটা ফলো করে আমরা কোনো ইনস্ট্রাকশনে কিছু ডেটা বা অপারেন্টকে আমরা স্পেসিফাই করতে পারি। আমি যেমন অ্যাড এক্স কমা বিএক্স, এটা কিন্তু একটা ওয়ে। এই ওয়েটা ফলো করে দেখো আমি বলে দিচ্ছি যে এক্স আর বিএক্স এর মধ্যে আমার অপারেন্টটা আছে, তাদের মধ্যে তুমি অপারেশন পারফর্ম করো। তাহলে এই ওয়েটাকে বলছি আমরা অ্যাড্রেসিং মোড। আবার আমি অ্যাড এল কমা যখন 0301 বললাম, তাহলে আমার অপারেন্ট গুলো হতে পারে কোনো রেজিস্টার, বা রেজিস্টারের মধ্যে আমার অপারেন্ট গুলো থাকতে পারে। আমার অপারেন্ট গুলো থাকতে পারে কোনো অ্যাকুমুলেটরের মধ্যে, দ্যাট ইজ এক্স বি, এক্স আর এ এল, দ্যাট ইজ অ্যাকুমুলেটর। বা অপারেন্ট গুলো আমার থাকতে পারে কোনো মেমোরি লোকেশনের মধ্যে। তাহলে এই তিনটে ওয়েতে কিন্তু আমরা কোনো ইনস্ট্রাকশনের অপারেন্ট গুলোকে বা ডেটা গুলোকে আমরা প্রোভাইড করতে পারি। ওকে, তাহলে আমরা এক কথায় অ্যাড্রেসিং মোড মানে যেটা আমরা জানলাম সেটা হচ্ছে যে ওয়ে দ্য ওয়ে বাই হুইচ the way by which an operand is specified an operand is specified আমাকে জয়েন করতে আসছে an operand is specified for an instruction is called addressing mode. এবার আমরা ইনস্ট্রাকশনে আমি কিভাবে আমি অপারেন্ট গুলোকে স্পেসিফাই করব, কোথাও হয়তো রেজিস্টারকে স্পেসিফাই করে দিচ্ছি, কোথায় হয়তো মেমোরিকে স্পেসিফাই করে দিচ্ছি যে তার মধ্যে অপারেন্ট আছে, কোথাও বলছি অ্যাকুমুলেটরের মধ্যে আমার অপারেন্ট আছে। তো তার উপরে কিন্তু বেস করে আমার ডিফারেন্ট অ্যাড্রেসিং মোডের কনসেপ্ট এসছে। ওকে, তাহলে অ্যাড্রেসিং মোডের কোর কনসেপ্টটা হচ্ছে এটাই, যে আমরা কিভাবে ইনস্ট্রাকশনের মধ্যে আমরা কোনো ডেটা বা অপারেন্টকে প্রোভাইড করতে পারি, যার উপরে বেস করে আমার ইনস্ট্রাকশনটা কাজ করবে। এবার আমি কিভাবে প্রোভাইড করব, কোন ইনস্ট্রাকশন আমি কিভাবে প্রোভাইড করছি, তার উপরে বেস করে কিন্তু ডিফারেন্ট টাইপের অ্যাড্রেসিং মোড আছে। তো 8086 মাইক্রো প্রসেসর টোটাল 8টা টাইপের অ্যাড্রেসিং মোডকে সাপোর্ট করে। তো আমি যদি টাইপের কথাতে আসি, তো দেয়ার আর 8 টাইপস অফ অ্যাড্রেসিং মোড। তার মধ্যে যে 8টা টাইপের অ্যাড্রেসিং মোড সম্বন্ধে আমরা আজকে পড়বো বা আমরা স্টাডি করব, অনেকগুলোই অ্যাড্রেসিং মোড। 8টা অ্যাড্রেসিং মোড মানে সেটাও কম নয়, সেটা অনেকগুলো। তো সেই 8টা আমাকে স্পেসিফাই করতে হবে, 8টা আমাকে ডিসকাস করতে হবে বা জানতে হবে প্রতিটার কনসেপ্ট। প্রথম যে টাইপটা, তার নাম হচ্ছে রেজিস্টার অ্যাড্রেসিং মোড। এই প্রত্যেকটা টাইপ কিন্তু আমরা ডিটেলসে আমরা ক্লারিফাই করব উইথ এক্সাম্পল। তো প্রত্যেকটা টাইপ কিন্তু খুব সহজ টাইপের অ্যাড্রেসিং মোড, জাস্ট বললেই আমরা বুঝতে পারবো। এক্সাম্পল গুলো কিন্তু আমরা নিজেরাই কিন্তু আমরা কনসিডার করতে পারবো। সেকেন্ড হচ্ছে ইমিডিয়েট অ্যাড্রেসিং মোড। ইমিডিয়েট অ্যাড্রেসিং মোড, এটাকে অ্যাড্রেসিংও বলা হয় বা অ্যাড্রেসিং মোডও বলা হয়, যেটা খুশি। থার্ড হচ্ছে ডিরেক্ট অ্যাড্রেসিং মোড। নাম্বার 4, পরীক্ষায় আসলে কিন্তু এই 8টা অ্যাড্রেসিং মোডই কিন্তু আমাকে বলতে হবে বা স্পেসিফাই করতে হবে। তুমি যদি ভাবো যে 4 নাম্বার আছে আমি 4টে বলবো, তাহলে কিন্তু সেটা তুমি হাফ মার্কস পাবে। যদি 4 মার্কস থাকে, তোমার কিন্তু এই 8টা অ্যাড্রেসিং মোডই কিন্তু তোমাকে স্পেসিফাই করতে হবে। নাম্বার 4 হচ্ছে রেজিস্টার ইনডাইরেক্ট অ্যাড্রেসিং মোড। রেজিস্টার ইনডাইরেক্ট অ্যাড্রেসিং মোড, প্রত্যেকটা যে আমি নামগুলো বলছি, এই নামের মধ্যে কিন্তু অ্যাকচুয়ালি আমার তার কাজগুলো বা ফাংশন গুলো রয়েছে। সেই নামটা দেখে আমরা ফাংশনটাকে বোঝার চেষ্টা করব। নাম্বার 5 হচ্ছে বেস্ট অ্যাড্রেসিং মোড। বেস্ট, আমরা বেস্ট রেজিস্টার পড়েছিলাম বিএক্স আর বিপি, নিশ্চয়ই তোমাদের মনে আছে। বেস্ট রেজিস্টার বিএক্স ছিল আর বিপি ছিল, যেটা কিনা মেমোরি অ্যাড্রেস ক্যালকুলেশনের জন্য আমরা ইউজ করতাম। নাম্বার 6 হচ্ছে ইন্ডেক্সড অ্যাড্রেসিং মোড। ইন্ডেক্স রেজিস্টার যেমন এসআই আর ডিআই, যার রেসপেক্টে আমরা
ইন্ডেক্স অ্যাড্রেসিং মোডটাকে আমরা বুঝবো। দ্যাট ইজ আ ইন্ডেক্সড অ্যাড্রেসিং মোড। নাম্বার 7, বেস্ট ইন্ডেক্সড অ্যাড্রেসিং মোড। এবার এই বেস্ট আর ইন্ডেক্সটাকে আমরা কম্বাইন করে দিলাম, দিয়ে আমি একসাথে বলছি বেস্ট ইন্ডেক্সড অ্যাড্রেসিং মোড, বেস্ট ইন্ডেক্স অ্যাড্রেসিং মোড। আর ফাইনালি বেস্ট ইন্ডেক্স উইথ ডিসপ্লেসমেন্ট, আরেকটা আমাদের লাস্ট অ্যাড্রেসিং মোড, সেটা হচ্ছে বেস্ট ইন্ডেক্সড উইথ ডিসপ্লেসমেন্ট, বেস্ট ইন্ডেক্সড উইথ ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্টের কনসেপ্ট কিন্তু আমরা ইনস্ট্রাকশন পড়তে গিয়ে আমরা জেনেছি যে কোনো মেমোরি অ্যাড্রেস ক্যালকুলেশনের সময় আমরা পাশে +5 বা +1 2 3 4 দ্যাট ইজ 8 বিট ডিসপ্লেসমেন্ট অর 16 বিট ডিসপ্লেসমেন্ট কিন্তু আমরা পড়েছি। কিন্তু এখানে আমি আরো একটু এখানে এলাবোরেট করব। তো এই 8টা টাইপের অ্যাড্রেসিং মোড আছে, যে 8টা টাইপের অ্যাড্রেসিং মোড কিন্তু আমাদেরকে পড়তে হবে। রেজিস্টার, ইমিডিয়েট, ডিরেক্ট, রেজিস্টার ইনডাইরেক্ট, বেস্ট অ্যাড্রেসিং মোড, ইন্ডেক্সড অ্যাড্রেসিং মোড, বেস্ট ইন্ডেক্স অ্যাড্রেসিং মোড, আর বেস্ট ইন্ডেক্স উইথ ডিসপ্লেসমেন্ট। নামগুলো মনে রাখতে হবে, তো তার সঙ্গে সঙ্গে তার কাজগুলো মনে রাখতে হবে। তাহলে আমি প্রত্যেকটা মানে অ্যাড্রেসিং মোডে আমি জাস্ট মেনশন করব যে আমার অপারেন্ট গুলো কোথায় আছে, সেটা কিন্তু আমরা নাম দেখেই বুঝতে পারছি ইনস্ট্রাকশন গুলো যে আমার অপারেন্ট গুলো কি হতে পারে। তাহলে প্রত্যেকটা অ্যাড্রেসিং মোডে আমি অপারেন্ট গুলো কিভাবে স্পেসিফাই করা হয় সেটা আমি বলবো, আর তার কিছু এক্সাম্পল নেব। এইভাবে কিন্তু প্রত্যেকটা অ্যাড্রেসিং মোডকে আমরা কভার করব। ওকে, চলো ফার্স্ট হচ্ছে আমাদের রেজিস্টার অ্যাড্রেসিং মোড। রেজিস্টার অ্যাড্রেসিং মোড সম্বন্ধে নামটা শুনেই তোমরা হয়তো আমরা অনেকে গেস করতে পারছি যে এখানে তার মানে অপারেন্ট গুলো কোথায় থাকবে, রেজিস্টার অ্যাড্রেসিং মোডের আন্ডারে আমার অপারেন্ট গুলো কোথায় থাকবে। রেজিস্টার অ্যাড্রেসিং মোড ফার্স্ট টাইপ। ফার্স্ট একটু ক্লারিফাই করি, রেজিস্টার অ্যাড্রেসিং মোডটাকে একটু ক্লারিফাই করি, তারপরে এক্সাম্পল গুলো তোমরা দিতে পারবে। মানে আমার কিন্তু প্রত্যেকটা অ্যাড্রেসিং মোড শেখার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে যে আমরা প্রত্যেকটা অ্যাড্রেসিং মোডে আমার অপারেন্ট গুলো কোথায় প্লেস করা হয়, যাতে করে আমার ইনস্ট্রাকশনটা কাজ করতে পারে। সেই অপারেন্ট গুলো মানে কোথায় প্লেস করা হয়, কিভাবে প্লেস করা হয়, সেটা আমরা জানবো। তাহলে কিন্তু সেই অ্যাড্রেসিং মোড সম্বন্ধে আমরা জেনে যাবো, তার সঙ্গে তার কিছু এক্সাম্পল আমরা জানবো। তো রেজিস্টার আমরা 8086 মাইক্রোপ্রসেসরে আমরা ডিফারেন্ট টাইপের রেজিস্টার পড়েছি। তার মধ্যে সব থেকে পপুলার ছিল জিপিআর বা জেনারেল পারপাস রেজিস্টার, যার মধ্যে আমরা এক্স, বিএক্স, সিএক্স, ডিএক্স আমরা পড়েছি, বা আবার এক্স কে আমরা এইচ এল বা বিএক্স কে বিএইচ, বিএল, এইভাবে কিন্তু আমরা ক্লাসিফাইও করেছি। তো রেজিস্টার অ্যাড্রেসিং মোড বা রেজিস্টার অ্যাড্রেসিং মোডে অপারেন্ট গুলোকে প্লেস করা হয় কোনো একটা 8 বিট বা 16 বিট জেনারেল পারপাস রেজিস্টারের মধ্যে, কারণ তার নামটাই হচ্ছে রেজিস্টার অ্যাড্রেসিং মোড। তাহলে আমার এখানে যত অপারেন্ট থাকবে প্রত্যেকটা অপারেন্ট কিন্তু প্লেস করা থাকবে কোনো না কোনো রেজিস্টারের মধ্যে, আর সেই কোনো না কোনো রেজিস্টার কিন্তু হচ্ছে কোনো জেনারেল পারপাস রেজিস্টার। তো তখন সেই টাইপের যে অ্যাড্রেসিং মোড বা সেই টাইপের যে অ্যাড্রেসিং, তাকে আমরা বলতে পারি রেজিস্টার অ্যাড্রেসিং। তাহলে যত ইনস্ট্রাকশন আছে যারা রেজিস্টারের কন্টেন্টের উপরে কাজ করে বা রেজিস্টারের ভ্যালুর উপরে কাজ করে, সেই সমস্ত ইনস্ট্রাকশন গুলো আমার আন্ডার দ্য ক্যাটাগরি অফ রেজিস্টার অ্যাড্রেসিং মোড। তাহলে যদি আমরা ডিফাইন করি যে হোয়াট ইজ রেজিস্টার অ্যাড্রেসিং মোড, তাহলে কিন্তু এইভাবে ডিফাইন করব যে ইন রেজিস্টার অ্যাড্রেসিং বা রেজিস্টার অ্যাড্রেসিং মোড, ইন রেজিস্টার অ্যাড্রেসিং the operand is placed, the operand is placed, অপারেন্ড মানে কিন্তু এখানে ডেটা, যে আমার ইনস্ট্রাকশনটা কার উপরে কাজ করবে। the operand is placed in one of the 8 bit or 16 bit, কোথাও আমরা এল ব্যবহার করি, কোথাও আমরা এইচ ব্যবহার করি, কোথাও আমরা আবার এক্স বিএক্স ব্যবহার করি, তাহলে কোনোটা 8 বিট, কোনোটা বা 16 বিট জেনারেল পারপাস রেজিস্টার, জেনারেল পারপাস রেজিস্টার, দ্যাট ইজ দ্য এক্স বিএক্স সিএক্স এন্ড ডিএক্স জেনারেল পারপাস রেজিস্টার। তখন সেই ধরনের যে অ্যাড্রেসিং মোড তাকে আমরা বলছি রেজিস্টার অ্যাড্রেসিং মোড। তাহলে এই রেজিস্টার অ্যাড্রেসিং মোডের এক্সাম্পল দেখতে গিয়ে তোমরা কিছু স্পেসিফাই করতে পারবে যে যে ইনস্ট্রাকশন গুলো শুধুমাত্র আমার জিপিআর নিয়ে কাজ করে, সেরকম কিছু ইনস্ট্রাকশনের নাম তোমরা বলতে পারবে যেখানে শুধুমাত্র অনলি আমার জিপিআর আছে, এক্স বিএক্স সিএক্স ডিএক্স আছে। ডিফারেন্ট অপারেশন হতে পারে, অ্যাড হতে পারে, সাবট্রাকশন হতে পারে, মাল্টিপ্লিকেশন হতে পারে, ডিভিশন হতে পারে, আমার মুভ মুভ অপারেশন হতে পারে, যে কোনো অপারেশন হতে পারে। কিছু ইনস্ট্রাকশনের নাম তোমাদের কাছ থেকে আমি জানতে চাইছি যার মধ্যে শুধুমাত্র জিপিআর আছে, যেমন অনেক আছে এরকম অনেক।
বলো একবার বলো। মুভ এক্স কমা বিএক্স, ভেরি গুড। মুভ এক্স কমা বিএক্স, আমার ইনস্ট্রাকশনটা কাজ যা খুশি হতে পারে, কিন্তু সেই কাজটা যেন আমার অপারেন্ট গুলো যেন প্লেস থাকে আমার কোনো জেনারেল পারপাস রেজিস্টারের মধ্যে। তো এখানে দেখো আমার বিএক্স এর কন্টেন্টটা এক্স এর কন্টেন্ট মানে এক্স এর মধ্যে মুভ হচ্ছে, তাহলে এটা অবশ্যই আমরা এখানে আমার ইনস্ট্রাকশনটা তার মানে কাজ করছে কার উপরে, জিপিআর এর উপরে কাজ করছে পুরোটা। তাহলে এখানে দেখো রেজিস্টার, আমার যেটা ডেফিনেশন ছিল রেজিস্টার অ্যাড্রেসিং মোডের, যে রেজিস্টার অ্যাড্রেসিং মোডে অপারেন্ট ইজ প্লেসড ইন ওয়ান অফ দ্য 8 বিট অর 16 বিট জিপিআর। তো এখানে দেখো অপারেন্ট বা ডেটা তোমার দেখো এক্স এর মধ্যে আছে আর বিএক্স এর মধ্যে আছে, তো এক্স বিএক্স অবভিয়াসলি জিপিআর, আর এরা কিন্তু 16 বিট জিপিআর। আর কি এক্সাম্পল হতে পারে? নাম্বার 2, এরকম এরকম টাইপের এক্সাম্পল যেখানে তোমার জিপিআর ইনভলভ, তো সেই ধরনের তুমি যে কোনো ইনস্ট্রাকশনের নাম বলতে পারো, বলো। এটা 8 বিটে হতে পারে, কোনো 16 বিট কোনো অপারেশন হতে পারে, অ্যাড দিয়ে বলো, সাব দিয়ে বলো, এরকম তো অনেক অনেক এক্সাম্পল আছে। আমরা তো প্রচুর ইনস্ট্রাকশন পড়ে এসেছি। অ্যাড এক্স কমা বিএক্স, আর কি হতে পারে? মানে এক্সাম্পলের শেষ নেই। অ্যাড এক্স কমা বিএক্স, আর কিছু বলো, বাকিরাও ট্রাই করো যেখানে শুধুমাত্র জিপিআর আছে। সাব এক্স কমা বিএক্স, ডিভিশনে কি এক্স বিএক্স হয়? ডিভে কি আমরা দুটো অপারেন্ট স্পেসিফাই করতে পারি? ডিভ ইনস্ট্রাকশনের যে সিনট্যাক্স সেটা কি আমাকে সাপোর্ট করে, তুমি বলো। আমি ডিপ সিএল করতে পারি, ডিপ সিএল করতে পারি, একটা অপারেন্ট স্পেসিফাই করতে হয় ডিভ ইনস্ট্রাকশনে, তাই না? ডিভ ইনস্ট্রাকশনে একটা স্পেসিফাই করতে হয় অপারেন্ট বা রেজিস্টার। আবার দেখো বলতে পারি, আমি যদি তোমার 8 বিট কোনো মুভমেন্ট করি বা ডেটা ট্রান্সফার করি, আমি বলতে পারি মুভ এল কমা বিএল। এবার তুমি যদি ভাবো যে এই ইনস্ট্রাকশনটাকে তুমি আরো কত রকম ভাবে মানে এক্সপ্লোর করতে পারো বলো তো। দেখো মুভ, তুমি তো ঘুরিয়ে বলতে পারো মুভ বিএক্স কমা এক্স, সরি এটাকে অ্যাড বলছি, সরি অ্যাড লেখো, অ্যাড বিএক্স কমা এক্স। আমার কিন্তু মিনিংটা কিন্তু আলাদা। অ্যাড এক্স কমা বিএক্স আর অ্যাড বিএক্স কমা এক্স এর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। অ্যাডিশনের ক্ষেত্রে কোনো ডিফারেন্স নেই ঠিকই, কিন্তু রেজাল্টটা কোথায় স্টোর হবে তার উপর ডিফারেন্স আছে। কারণ এখানে এক্স আর বিএক্স এর মধ্যে যোগ হয়ে রেজাল্টটা আমার এক্স এর মধ্যে স্টোর হয়, আর এখানে তোমার এক্স আর বিএক্স এর মধ্যেই যোগ হচ্ছে কিন্তু রেজাল্ট কিন্তু আমার বিএক্স এর মধ্যে স্টোর হচ্ছে। ওকে, আবার দেখো তুমি এটাকে দেখো আরো এক্সপ্লোর করতে পারো, আরো ভাঙতে পারো, তুমি এখানে লিখতেই পারো যে অ্যাড সিএক্স কমা ডিএক্স, তাহলে এরকম ডিফারেন্ট কম্বিনেশনে তুমি লিখতে পারো। আবার এই অ্যাডটাকে তুমি 8 বিট অপারেশন করতে পারো, যে অ্যাড এল কমা সি বিএল, তুমি অ্যাড এল কমা বিএল লিখতে পারো, অ্যাড বিএল কমা সিএল লিখতে পারো। তো তোমার উপর ডিপেন্ড করছে তুমি এই ইনস্ট্রাকশনটাকে আরো, তুমি যদি মনে হয় যে আমি আরো বেশি এক্সাম্পল আমি এখান থেকে কনসিডার করব, তুমি কিন্তু প্রতিটা ইনস্ট্রাকশনকে তুমি কিন্তু আবার ভাঙতে পারবে, তোমার উপর ডিপেন্ড করবে। কিন্তু আমাকে মাথায় রাখতে হবে যত রেজিস্টার লিখবো, মানে আমার যে অপারেন্ট গুলো প্লেস থাকবে সবই যেন তোমার জিপিআর হয়, এটা 8 বিট হতে পারে কিংবা কোনো 16 বিট হতে পারে। ওকে, তাহলে এইভাবে কিন্তু আমরা ইনস্ট্রাকশন গুলোকে আমরা এক্সপ্লোর করতে পারি। আবার দেখো এটা যে মুভ এল কমা বিএল, তুমি তো ভাবছো দেখো 8 বিট মুভমেন্ট, তো এটা 8 বিট ডেটা ট্রান্সফার, আমি দেখো এটাকে ভাঙতে পারি না, মুভ বিএল কমা সিএল। আমি দেখো এটাকে আবার লিখতেই পারি মুভ সিএল কমা ডিএল। আমি দেখো আবার লিখতেই পারি মুভ এল কমা ডিএল। তো আমি কিন্তু ডিফারেন্ট ভাবে কিন্তু দেখো ভাঙতে পারছি। তাহলে সবই কিন্তু আমার রেজিস্টার অ্যাড্রেসিং মোড। কেন? কারণ প্রত্যেকটা ইনস্ট্রাকশনে আমি দেখো অপারেন্ট গুলোকে স্পেসিফাই করেছি ইন ওয়ান অফ দ্য 8 বিট অর 16 বিট জিপিআর। আমরা দেখো এখানে যত যত আমার দেখো অপারেন্ট গুলো প্লেস করা আছে সব কিন্তু জিপিআর এর মধ্যে প্লেস করা আছে। সমস্ত জায়গাতে দেখো তোমার জিপিআর ইনভলভ, অপারেশন যা খুশি হতে পারে, অ্যাড সাব মাল্টিপ্লিকেশন ডিভিশন মুভমেন্ট রোটেট, যা খুশি হতে পারে, কিন্তু আমার যেন জিপিআর যেন ইনভলভ থাকে। তখন আমরা সেই অ্যাড্রেসিং মোডকে আমরা বলবো যে আমার এই প্রত্যেকটা ইনস্ট্রাকশন কিন্তু এখন আন্ডার দ্য রেজিস্টার অ্যাড্রেসিং মোড। তাদের কিন্তু অ্যাড্রেসিংটা কিন্তু সবই হচ্ছে রেজিস্টার অ্যাড্রেসিং মোড। ঠিক আছে, আমরা প্রথম টাইপের অ্যাড্রেসিং মোডটা আমরা সবাই বুঝতে পেরেছি। আমি আরো এক্সাম্পল নিতে পারতাম, আমি অজস্র এক্সাম্পল হয়, অজস্র, আমি পাশে এখানে ইটিসি বলে লিখে রাখলাম, এক্সেট্রা, আর অনেক এক্সাম্পল আছে। তো সেটা কিন্তু আমরা ফিল করতে পারছি যে কোন এক্সাম্পলটাকে আমি রেজিস্টার অ্যাড্রেসিং মোডের আন্ডারে আমি ফেলতে পারবো। তুমি যদি আমার ইনস্ট্রাকশন সেট পড়ানোর যে তুমি যদি পিডিএফ গুলো একটু দেখো, তুমি ওখানে আরো অনেক ইনস্ট্রাকশনকে আমরা ডিসকাশন করেছি। তো সেখান থেকে তুমি কিন্তু মানে চয়েস করতে পারবে যে কোনগুলো তোমার রেজিস্টার অ্যাড্রেসিং মোডের আন্ডারে আসবে বা আসতে পারে বা আসার জন্য এলিজিবল, তুমি কিন্তু সেটাকে ডিসাইড করতে পারবে। ঠিক আছে, ক্লিয়ার? প্রথম টাইপটা ক্লিয়ার সবার কাছে, যে হোয়াট ইজ রেজিস্টার অ্যাড্রেসিং মোড।
কি বাকিদের? ভাস্বর, সত্যকাম, হ্যাঁ ঠিক আছে, বেশ। এবার আমরা সেকেন্ড টাইপ কি ছিল? সেকেন্ড টাইপ কি ছিল? ইমিডিয়েট অ্যাড্রেসিং মোড। এটা দেখো, তুমি যদি তুমি যদি বুঝতে পারো না, তোমাকে আর বাড়িতে, তোমাকে আর ঘরে গিয়ে পড়তে হবে না এই কনসেপ্টটা, তোমাকে সারা জীবন মনে থাকবে। ওকে, জাস্ট তোমাকে এক্সাম্পল গুলোকে একটু মনে রাখতে হবে, আর কিচ্ছু না। ইমিডিয়েট অ্যাড্রেসিং মোড এতটাই সহজ অ্যাড্রেসিং মোডের কনসেপ্ট, তোমাকে আর পড়তে হবে না। এটা কিন্তু একটা কমন কোশ্চেন পরীক্ষায়, যে আইদার 8086 এর অ্যাড্রেসিং মোড পরীক্ষায় আসে, অথবা 8051 এর অ্যাড্রেসিং মোড পরীক্ষায় আসে। ওকে, এটা কমন কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন হচ্ছে অ্যাড্রেসিং মোড। এবার চলে আসি ইমিডিয়েট। তো আগে আমি ইমিডিয়েট অ্যাড্রেসিং মোডের একটা ডেফিনেশন লিখি, তারপরে তোমরা গেস করতে পারো কিনা যে কোন কোন ইনস্ট্রাকশন গুলো ইমিডিয়েট অ্যাড্রেসিং মোডের আন্ডারে পড়ে, তোমরা গেস করতে পারো কিনা আমি তোমাদেরকে জিজ্ঞেস করবো, তারপর আমি তারপরে এক্সপ্লেন করবো। না, ইন ইমিডিয়েট অ্যাড্রেসিং, ইন ইমিডিয়েট অ্যাড্রেসিং দ্য অপারেন্ট ইজ স্পেসিফাইড। তার মানে বুঝতে পারছো, প্রত্যেকটা অ্যাড্রেসিং মোডে আমার কিন্তু একটাই উদ্দেশ্য, যে আমি অপারেন্ট গুলোকে কিভাবে স্পেসিফাই করব, বা ডেটাগুলো আমার কোথায় থাকবে। ওকে, an operand is specified, an operand is specified is specified in the instruction itself, in the instruction itself। এই টার্মটাকে ভালো করে বোঝার চেষ্টা করো, in the instruction itself, মানে অপারেন্ট গুলো কিন্তু স্পেসিফাই করে ইনস্ট্রাকশন নিজেই। ইমিডিয়েট অ্যাড্রেসিং মোডে অপারেন্টটাকে আমরা স্পেসিফাই করি ইনস্ট্রাকশনের মধ্যেই। তাহলে অপারেন্ট গুলোকে যদি আমি ইনস্ট্রাকশনের মধ্যে যদি স্পেসিফাই করি, আমি কিন্তু বলছি না এখানে যে আমার অপারেন্ট গুলো রেজিস্টারের মধ্যে আছে, আমার অপারেন্ট গুলো মেমোরিতে আছে আছে কিন্তু আমি বলছি না, আমি বলছি আমার অপারেন্ট গুলোকে আমি স্পেসিফাই করছি ইনস্ট্রাকশন ইটসেলফ, মানে আমি ডিরেক্ট অপারেন্টটাকে বা ভ্যালুটাকে আমি প্রোভাইড করে দিচ্ছি ইনস্ট্রাকশনের মধ্যে। তো সেই টাইপের যে ইনস্ট্রাকশন গুলো সবই কিন্তু আন্ডার দ্য ক্যাটাগরি অফ ইমিডিয়েট অ্যাড্রেসিং মোড। তাহলে আমি তোমাদের কাছ থেকে এবার জানতে চাইবো যে আমার এক্সাম্পল তোমাদের কিছু মনে হচ্ছে যেটা হতে পারে আমার ইমিডিয়েট অ্যাড্রেসিং মোডের আন্ডারে? অনেক এক্সাম্পল আছে। অপারেন্টটাকে আমি স্পেসিফাই করে দেবো, বলো বলো। মুভ এক্স কমা 1 2, বলো 12 02H, ভেরি গুড। দেখো, এটা আমার ইনস্ট্রাকশন। এই ইনস্ট্রাকশনের মধ্যে আমি কিন্তু বলে দিচ্ছি যে এক্স এর মধ্যে কোন কন্টেন্টটা মুভ হবে, মানে তো দ্যাট ইজ ইওর ডেটা বা অপারেন্ট। যে অপারেন্টটাকে তুমি দেখো স্পেসিফাই করছো ইনস্ট্রাকশনের মধ্যে ইটসেলফ। তাহলে এখন এই 1202 একটা 16 বিট ডেটা বা অপারেন্ট, যাকে তুমি প্লেস করবে কার মধ্যে? এক্স এর মধ্যে তুমি মুভ করবে বা প্লেস করবে। আবার আমি বলতে পারি যে স্যার মুভ এল কমা 06H, 06H টা হচ্ছে আমার ডেটা, তাকে আমি কার মধ্যে মুভ করছি? এল এর মধ্যে মুভ করছি। তাহলে এটাও কিনা আমার একটা ইমিডিয়েট অ্যাড্রেসিং মোড। আবার তুমি বলতে পারো মুভ বিএক্স কমা 0301, খুব পপুলার একটা ইনস্ট্রাকশন। এই 0301টা আমরা মেমোরি অ্যাড্রেসের পারপাসে ব্যবহার করি, তাই না? তাহলে আমি এখন এটাকে আমি এখন বলছি ডেটা বা আমার অপারেন্ট, যাকে আমি বিএক্স এর মধ্যে মুভ করছি। তাহলে এরকম মুভ দিয়ে তো তুমি কয়েকশো ইনস্ট্রাকশন, মানে কয়েক মানে 20 থেকে 30টা তুমি তো ইনস্ট্রাকশন লিখে ফেলতে পারবে। ওকে, আবার দেখো আমি এটাও বলতে পারি যে অ্যাড, আমরা দেখো একটা ভ্যারিয়েশন দেখেছিলাম অ্যাড ইনস্ট্রাকশনের এক্স কমা 4936। তাহলে এখানে অ্যাডিশনটা কার সাথে কার হচ্ছে? এক্স এর কন্টেন্টের সাথে 4936 এর ডিরেক্ট, তাই না? দেন আবার রেজাল্টটা তোমার স্টোর হচ্ছে এক্স এর মধ্যে। আমি দেখো লিখতে পারি সাব, আমি সাব অপারেশনও করতে পারি যে এক্স কমা 1296, মানে আমি এক্স থেকে 1296টাকে সাবট্রাক্ট করব, দেন আবার এক্স এর মধ্যে স্টোর করব। মানে এমন যে ইনস্ট্রাকশন গুলোতে তোমার ডেটা বা অপারেন্ট গুলোকে ডিরেক্ট স্পেসিফাই করা আছে ইনস্ট্রাকশনের মধ্যে, সেই সমস্ত ইনস্ট্রাকশন গুলো সবই হচ্ছে আন্ডার দ্য ক্যাটাগরি অফ ইমিডিয়েট অ্যাড্রেসিং মোড। আবার দেখো তুমি এটাও লিখতে পারো মুভ, দেখো আমি যতগুলো ইনস্ট্রাকশন লিখছি
প্রত্যেকটা ইনস্ট্রাকশনে কিন্তু ভ্যারিয়েশন গুলো কিন্তু আমরা পড়ে এসেছি, এরকম নয় যে আমি এখানে নতুন করে লিখছি ইনস্ট্রাকশন গুলোকে। মুভ 0401, 3598H, তাহলে এই ইনস্ট্রাকশনটার আমি কাজ জিজ্ঞেস করবো তোমাদের কাছে, যে ইনস্ট্রাকশনটা কি কাজ করে। আমরা কিন্তু জানি, দেখি কে বলতে পারে এই ইনস্ট্রাকশনটা কি কাজ করে। তাহলে 0401 এর মধ্যে কি আমার 3598 থাকতে পারে? তাহলে তাহলে প্রথম অ্যাড্রেসে কে থাকবে? 0401 এ কে থাকবে? এই অ্যাড্রেসে কে থাকবে? আর এই 098, তাহলে প্রথম অ্যাড্রেসে থাকবে তোমার 98, তারপর অ্যাড্রেসে তোমার থাকবে 35। তাহলে এখানেও তো দেখো আমি একটা ইমিডিয়েট ডেটা বা অপারেন্টকে স্পেসিফাই করছি, যাকে নিয়ে আমার ইনস্ট্রাকশনটা কাজ করছে বা অপারেট করছে। তো এটা তো আমার একটা ইমিডিয়েট অ্যাড্রেসিং মোডের আন্ডারে পড়ছে ইনস্ট্রাকশনটা, এক্সেট্রা। এরকম আরো অনেক ইনস্ট্রাকশন আছে, এই সবগুলোই হচ্ছে আন্ডার দ্য ক্যাটাগরি অফ ইমিডিয়েট অ্যাড্রেসিং মোড। ঠিক আছে, তাহলে আমরা দুটো অ্যাড্রেসিং মোডের কনসেপ্ট আমরা বুঝতে পেরেছি, কাকে আমরা রেজিস্টার বলছি আর কাকে আমরা ইমিডিয়েট বলছি, সেই ডিফারেন্সটা আমরা বুঝতে পেরেছি। যে রেজিস্টার হলে আমার অপারেন্টগুলো স্পেসিফাই থাকবে রেজিস্টারের মধ্যে ইটসেলফ, আর যদি আমার ইমিডিয়েট হয় তাহলে কিন্তু আমাদের অপারেন্টগুলো বা ডেটাকে আমি স্পেসিফাই করবো ইনস্ট্রাকশনের মধ্যে ইটসেলফ, বা ইনস্ট্রাকশন নিজেই কিন্তু সেই ডেটাগুলোকে স্পেসিফাই করবে বা অপারেন্টগুলোকে স্পেসিফাই করবে। মানে যেখানে যে ইনস্ট্রাকশনের মধ্যে আমার কিছু ডেটা প্রোভাইড করা থাকবে বা কিছু অপারেন্ট প্রোভাইড করা থাকবে, সেটাই হচ্ছে আমাদের ইমিডিয়েট অ্যাড্রেসিং মোড। ওকে, ক্লিয়ার? তো এই দুটো আমাদের গেল। ওকে, তো এই দুটো গেল। এবার আমরা পরবর্তী 6টা অ্যাড্রেসিং মোড পড়ার আগে ছোট্ট করে একটু কনসেপ্ট দেখে নিই। ছোট্ট করে একটু কনসেপ্ট দেখবো, মানে কিছুটা কনসেপ্ট আমি এখানে বলবো, যে কনসেপ্টের উপরে বেস করে কিন্তু বাকি 6টা অ্যাড্রেসিং মোড কিন্তু কাজ করবে। ওকে, তো আমরা তো এখানে বলে দিচ্ছি যে আমার মানে আমার অপারেন্ট গুলো আইদার রেজিস্টারের মধ্যে আছে, কিংবা আমি ইনস্ট্রাকশনের মধ্যে আমি মানে ইটসেলফ আমার ইনস্ট্রাকশনটা প্রোভাইড করছে। কিন্তু রিমেনিং যে আমার 6টা অ্যাড্রেসিং মোড আছে, তারা কি না স্পেসিফাই করে, রিমেনিং যে অ্যাড্রেসিং মোডগুলো আছে তারা কি না স্পেসিফাই করে দ্য লোকেশন অফ দ্য অপারেন্ট। তারা কিন্তু স্পেসিফাই করবে লোকেশন অফ দ্য অপারেন্ট। তারা কিন্তু তোমাকে বলে দেবে যে তোমার অপারেন্টটা কোন লোকেশনে আছে। মানে মেনলি তারা কিন্তু ডিল করবে মেমোরি অ্যাড্রেস নিয়ে। ওকে, লোকেশন অফ দ্য অপারেন্ট হুইচ ইজ প্লেসড ইন আ মেমোরি, হুইচ ইজ প্লেসড ইন আ মেমোরি, এটা কিন্তু মোর ভাইটাল। হুইচ ইজ প্লেসড ইন মেমোরি, মেমোরিতে কোন লোকেশনে তোমার অপারেন্টটা আছে, বাকি 6টা অ্যাড্রেসিং মোড কিন্তু এখন সেটাকে স্পেসিফাই করবে। স্পেসিফাই দ্য লোকেশন অফ দ্য অপারেন্ট হুইচ ইজ প্লেসড ইন দ্য মেমোরি। কিন্তু দেখো আগে দুটো অ্যাড্রেসিং মোডে আমার কিন্তু এখন মেমোরির কোনো গল্প ছিল না। আমার অপারেন্টকে আমি কোথাও রেজিস্টারের মধ্যে বলে দিচ্ছিলাম, আমি কোথাও ডিরেক্ট আমি ইনস্ট্রাকশনের মধ্যে আমি ইটসেলফ প্রোভাইড করে দিচ্ছি, আমার কোনো ঝামেলা ছিল না। কিন্তু এখন আমাকে অপারেন্টের লোকেশনগুলোকে আমাকে স্পেসিফাই করতে হবে, যে অপারেন্টগুলো কিনা আমার মেমোরিতে প্লেস থাকবে। তাহলে বাকি 6টা অ্যাড্রেসিং মোড কিন্তু এই কনসেপ্টটার উপরে কিন্তু ডিল করবে। ওকে, এবার আমরা জানি যে মেমোরি অ্যাড্রেস, যে কোনো অপারেন্টের ধরুন মেমোরি অ্যাড্রেস যদি আমরা বের করতে চাই, তাহলে সেই মেমোরি অ্যাড্রেসটা 8086 মাইক্রো প্রসেসরে তোমার দুটো কম্পোনেন্ট নিয়ে তৈরি হয়। মেনলি 2 কম্পোনেন্ট নিয়ে তোমার মেমোরি অ্যাড্রেস তৈরি হয়। 8086 এর যে মেমোরি, তার কনসেপ্ট দুটো কম্পোনেন্ট নিয়ে তৈরি হয়। প্রথম কম্পোনেন্টটা হচ্ছে দ্য স্টার্টিং অ্যাড্রেস অফ দ্য সেগমেন্ট। মনে করে দেখো আমরা সেই সেগমেন্টেশন পড়েছিলাম। দ্য স্টার্টিং অ্যাড্রেস অফ দ্য সেগমেন্ট, অ্যাড্রেস অফ দ্য সেগমেন্ট। আর সেকেন্ড হচ্ছে, এটা হচ্ছে ফার্স্ট কম্পোনেন্ট। আর সেকেন্ড কম্পোনেন্ট হচ্ছে দ্যাট ইজ আ অফসেট। অফসেট, দেখ আমরা পেজ নাম্বার বলেছিলাম, স্টার্টিং অ্যাড্রেস অফ দ্য সেগমেন্টটাকে বলেছিলাম তোমার ওটাকে বলেছিলাম পেজ নাম্বার, আর অফসেটটাকে বলেছিলাম লাইন নাম্বার। আমি সেভাবে একটা এক্সাম্পলও দিয়েছিলাম যখন আমরা সেগমেন্টেশন পড়েছিলাম। আমি সেখানে ডিফারেন্ট ম্যাথ পড়েছি, আমরা ডিফারেন্ট নিউমেরিক্যাল পড়েছি, যে আমার সেগমেন্টের বেস অ্যাড্রেসটা দেওয়া আছে, অফসেট দেওয়া আছে, আমাকে এখন
ফিজিক্যাল মেমোরি অ্যাড্রেস বের করতে হচ্ছে। কেমন করে লজিক্যাল অ্যাড্রেস কনভার্ট হয় ফিজিক্যাল অ্যাড্রেসে, সেটা কিন্তু আমরা পড়েছি সেগমেন্টেশন পড়ার সময়। তাহলে এই যে তোমার স্টার্টিং অ্যাড্রেস অফ দ্য সেগমেন্ট, সেটা কিনা রিসাইড করে আমার করসপন্ডিং সেগমেন্ট রেজিস্টারের মধ্যে। আমার ডিফারেন্ট 4টে সেগমেন্ট রেজিস্টার আছে, তার মধ্যে রিসাইড করে যে আমার সেগমেন্টের বেস অ্যাড্রেসটা কি হবে। আমরা জানি কোড সেগমেন্ট রেজিস্টার, ডেটা সেগমেন্ট রেজিস্টার, স্ট্যাক সেগমেন্ট রেজিস্টার আর এই এক্সট্রা সেগমেন্ট রেজিস্টার, তার মধ্যে কিন্তু আমার স্টার্টিং অ্যাড্রেসটা তোমার মানে স্টোর থাকে। আর অপারেন্ট গুলো আমার কিন্তু মেমোরিতে আমার স্টোর থাকবে। তাহলে মেমোরিতে আমার স্টোর থাকতে গেলে তার স্টার্টিং অ্যাড্রেস অফ দ্য সেগমেন্ট আমাকে স্পেসিফাই করতে হবে, আর সেখান থেকে কতটা দূরে বা কতটা ফার সে তোমার স্টোর থাকবে, দ্যাট ইজ দ্যাট আর ডিসাইডেড বাই দ্য অফসেট। আমার কিন্তু অফসেটটাও কিন্তু আমাকে স্পেসিফাই করতে হবে। এবার এই যাকে আমরা অফসেট বলছি তাকে আবার আরেকটা নামে ডাকা হয়, সেই নামটাও জেনে রাখো, সেটা হচ্ছে ইফেক্টিভ অ্যাড্রেস। যাকে অফসেট বলা হয় তাকে আবার বলা হয় ইফেক্টিভ অ্যাড্রেস। তো আমরা ওই সেগমেন্টেশন পড়তে গিয়ে আমরা দেখেছি যে কেমন করে লজিক্যাল অ্যাড্রেস ফিজিক্যাল অ্যাড্রেসে কনভার্ট হয়। তখন সেখানে আমরা একটা মেমোরি অ্যাড্রেসের একটা ইকুয়েশন পড়েছিলাম বা একটা স্টেটমেন্ট লিখেছিলাম। আমি বলেছিলাম যে মেমোরি অ্যাড্রেস ইকুয়ালস টু স্টার্টিং অ্যাড্রেস অফ দ্য মেমোরি সেগমেন্ট, starting address of the memory segment, address of the memory segment plus offset। আর আমরা সেগমেন্টেশনের সময় এই স্টার্টিং অফ অ্যাড্রেস অফ দ্য মেমোরি সেগমেন্ট ইনটু 10 বা 16 দিয়ে মাল্টিপ্লাই করে অফসেট দিয়ে যোগ করছিলাম, মনে করে দেখো। এটা কিন্তু আমার মেমোরি অ্যাড্রেসে ক্যালকুলেশন করার কিন্তু একটা ফর্মুলা বা একটা স্টেটমেন্ট। এটা দিয়ে কিন্তু মেমোরি অ্যাড্রেস আমরা ক্যালকুলেট করতে পারি। আমার এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে কি করে আমরা মেমোরি অ্যাড্রেসগুলোকে ক্যালকুলেট করবো, তার জন্য কিন্তু আমি এগুলো বলছি। এগুলো কিন্তু অলরেডি আমরা কিন্তু পড়ে এসেছি, অ্যাকচুয়ালি আমরা পড়ে এসেছি। এবার এই মেমোরি অ্যাড্রেস তো আমরা দেখো সবাই আমরা জানি যে যখন স্টার্টিং অ্যাড্রেস যখন মেমোরি সেগমেন্ট বের করা হয় তখন তার পাশে আমি 4টে জিরোকে অ্যাড করি। ভালো করে খেয়াল করে দেখো আমার কথাগুলো মিলছে কিনা। 4টে জিরোকে আমরা অ্যাড করি, দিয়ে অফসেট দিয়ে আমরা যোগ করে দিই। আমি তোমাকে বললাম যে কোন একটা কোড সেগমেন্টের বেস অ্যাড্রেসটা হচ্ছে 1 2 3 4, আর অফসেটটা বলে দেওয়া আছে ধরে নাও হয়তো 0 3 4 1। তার যদি আমাকে মেমোরি অ্যাড্রেস ক্যালকুলেট করতে দেয়, তাহলে ফার্স্ট আমরা কি করি না, এই সিএস এর মধ্যে দেখো 1 2 3 4 আছে, তাকে দেখো পাশে দেখো 4টে জিরোকে অ্যাড করি, মানে কি তোমার কি হবে, তাহলে 1 2 3 4 0 এইচ। তার সঙ্গে এবার কি করি আমরা 0 3 4 1 এর দেখো যোগ করতাম, যোগ করে আমরা তোমার যে অ্যাড্রেসটা পেতাম দ্যাট ইজ আমার ফিজিক্যাল অ্যাড্রেস। তা কি ওটা কিন্তু অ্যাকচুয়ালি আমার মেমোরি অ্যাড্রেস। তাহলে 1 এটা 8 এটা 6 এটা 2 এটা হচ্ছে 1, তাহলে এটা কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে আমার ফিজিক্যাল অ্যাড্রেস। এইভাবে কিন্তু আমরা ক্যালকুলেট করতাম। আমি একটা ডায়াগ্রাম দিয়ে ওখানে দেখিয়েছিলাম। তো সেই ক্যালকুলেশনে কিন্তু আমার এখানে চলে আসছে। অর্থাৎ মেমোরি অ্যাড্রেস ক্যালকুলেশন করার জন্য আমার তো মেমোরি সেগমেন্টের স্টার্টিং অ্যাড্রেসও তোমার দরকার, যার মধ্যে আমার স্টার্টিং অ্যাড্রেসটা আছে মেমোরি সেগমেন্টে, তার সঙ্গে অফসেটটা দরকার। ওকে, এবার এই অ্যাড্রেস ক্যালকুলেশনের জন্য আমার আরো কিছু কম্পোনেন্ট আছে, বা অ্যাড্রেসগুলোকে লেখার জন্য আমার আরো কিছু কম্পোনেন্ট আছে। যেমন লাইক প্রথম কম্পোনেন্টটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট, যেটা কিনা আমরা ইনস্ট্রাকশন পড়তে গিয়ে আমরা পড়েছি যে হোয়াট ইজ ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্টটা হচ্ছে it is an 8-bit or 16-bit immediate value, 8-bit or 16-bit immediate value, যেটা কিনা কোনো কোনো সময় মেমোরি অ্যাড্রেস ক্যালকুলেশন করার সময় আমরা কিন্তু এই ভ্যালুটাকে দিয়ে আমরা কাজ করি। ইমিডিয়েট ভ্যালু তোমরা দেখো পড়েছিলে মুভ এক্স কমা বিএক্স প্লাস 05, দেখো মনে করে। তাহলে মেমোরি অ্যাড্রেসটা আমরা দেখো মেমোরি অ্যাড্রেসের কন্টেন্টটাকে আমরা এক্স এর মধ্যে মুভ করছি। আমি ধরলাম বিএক্স এর মধ্যে আমার একটা মেমোরি অ্যাড্রেস রয়েছে তোমার ধরো 0301। তা দেখো এই বিএক্স এর মধ্যে 0301টাই কিন্তু হচ্ছে আমার এই অ্যাড্রেসটা, স্টার্টিং অ্যাড্রেস অফ দ্য মেমোরি সেগমেন্ট। ওকে, তাহলে এই সেগমেন্ট সঙ্গে আমি কাকে যোগ করছি, অফসেটটাকে যোগ করছি। এখানে তো অফসেট যোগ হচ্ছে, কিন্তু এখানে অফসেটের মধ্যে কিন্তু আরো অনেক এলিমেন্ট থাকতে পারে অফসেটের মধ্যে, এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। তাহলে এখানে কিন্তু তোমার 05টা কিন্তু হচ্ছে ডিসপ্লেসমেন্ট। তাহলে আমাকে এর সঙ্গে যোগ করতে হচ্ছিল 05টা দিয়ে তোমার কি পাচ্ছিলাম 0306। দিয়ে আমি এখন কি বলছিলাম যে 0306 এর মধ্যে তোমার যে কন্টেন্টটা আছে আর 0307 এর মধ্যে তোমার যে কন্টেন্টটা আছে, দুটোকে নিয়ে 16-বিট ফরমেশন করতাম, তারপর তাকে নিয়ে গিয়ে আমরা স্টোর করতাম বা মুভ করতাম কার মধ্যে, এক্স এর মধ্যে। তাহলে এই 05টা কিন্তু হচ্ছে তোমার ডিসপ্লেসমেন্ট। এটা কিন্তু দেখো একটা 8-বিট ভ্যালু হতে পারে কিংবা কোনো 16-বিট কোনো ইমিডিয়েট ভ্যালু হতে পারে। তো সেই কথাটা আমি এখানে বলছি যে হোয়াট ইজ ডিসপ্লেসমেন্ট, যে 8-বিট আর 16-বিট ইমিডিয়েট ভ্যালু। ওকে,
সেকেন্ড আমার আরেকটা যেটা আমরা কিন্তু ইনস্ট্রাকশনের মধ্যে ডিরেক্ট আমরা প্রোভাইড করি এই 8 বিট বা 16 বিট কোনো ভ্যালুকে। আর সেকেন্ড হচ্ছে আমার আরেকটা অ্যাড্রেস ক্যালকুলেশন করার জন্য আরেকটা তোমার ইম্পর্টেন্ট একটা প্যারামিটার, সেটা তোমার হচ্ছে বেস। বেস মানেই হচ্ছে আমার কন্টেন্ট অফ বেস রেজিস্টার। কন্টেন্ট অফ বেস রেজিস্টার মানে আমরা জানি বিএক্স আর বিপি, কারণ বিএক্সটা হচ্ছে বেস রেজিস্টার আর বিপিটা হচ্ছে বেস পয়েন্টার, অর্থাৎ বিএক্স আর বিপি কে বলা হয় বেস রেজিস্টার। আরেকটা আমার মানে আমার আরেকটা কম্পোনেন্ট রয়েছে অ্যাড্রেস ক্যালকুলেশনের জন্য, সেটা হচ্ছে ইন্ডেক্স। তো ইন্ডেক্সটা হচ্ছে কন্টেন্ট অফ ইন্ডেক্স রেজিস্টার। কন্টেন্ট অফ ইন্ডেক্স রেজিস্টার, দ্যাট ইজ কন্টেন্ট অফ দ্য এসআই অর ডিআই। ওকে, এসআই অর ডিআই। তাহলে আমরা কিন্তু এই ধরনের ইনস্ট্রাকশন গুলোকে নিয়ে আমরা মেমোরি অ্যাড্রেস ক্যালকুলেশনের জন্য কিন্তু অনেক সময় আমরা বিএক্স ইউজ করব, বিপি ইউজ করব, বা আমরা এসআই ইউজ করব, বা ডিআই ইউজ করব। এই বিএক্স বিপি মানে হচ্ছে বেস রেজিস্টার, আর এই এসআই ডিআই মানে কিন্তু হচ্ছে ইন্ডেক্স রেজিস্টার, যেটা কিন্তু আমরা রেজিস্টার অর্গানাইজেশন পড়তে গিয়ে আমরা দেখেছি। ওকে, তাহলে এই হচ্ছে মেমোরি অ্যাড্রেস ক্যালকুলেশন করার কিছু রুলস, যে কি করে আমরা মেমোরি অ্যাড্রেসগুলোকে আমরা ক্যালকুলেট করতে পারি, যেটা কিন্তু আমরা সেগমেন্টেশন পড়তে গিয়ে আমরা সেটা জেনে এসেছি। এবার এই রুলসটা আমাদের কিন্তু এই রুলসটা আমাদের তোমার খুব বেশি যে কাজে লাগবে তা কিন্তু নয়, জাস্ট আমি তোমাকে মেমোরি অ্যাড্রেস কিভাবে ক্যালকুলেট করতে হয় তার একটা নর্মস বললাম, যে এইভাবে কিন্তু মেমোরি অ্যাড্রেস আমাদের ক্যালকুলেট করতে হয়। এবার আমরা যদি একটা সেগমেন্টেশনে যদি তোমার একটা গল্প দেখি, ধরে নাও আমি এটাকে ক্লারিফাই করা আরেকবার দরকার আমার বলে মনে হয়। তবে তুমি ভাবো তোমার এটা মেমোরি, আমি কিন্তু সেগমেন্টেশনে কিন্তু মানে গল্পটা কিন্তু আমি আবার একবার বলছি এখানে, নাহলে আগের পার্টটা তোমাদের মনে হবে যে স্যার কি বললো, এটা কিছু তো বুঝতে পারলাম না। তুমি ভাবো এটা কোড সেগমেন্ট, আর তুমি ভাবো এটা সিএসআর, কোড সেগমেন্ট রেজিস্টার। আমার ধরো এটা মেমোরি অ্যাড্রেস তোমার জন্য শুরু হয়েছে 20,000 থেকে, মানে 20 বিট অ্যাড্রেস। তো আমি ধরো শেষ করেছি হয়তো তোমার 30,000-এ, ফর এক্সাম্পল 30,000। ডিফারেন্ট লোকেশন আছে এর মাঝখানে, ডিফারেন্ট মেমোরি লোকেশন আছে, আর এর মাঝখানেই ধরে নাও কোনো একটা অ্যাড্রেস ধরে নাও হয়তো আমার 200,031 অফ এইচ, এভাবে কন্টিনিউ হচ্ছে। এভাবে আমার কোড সেগমেন্টের মধ্যে তোমার ডিফারেন্ট কোড বা ইনস্ট্রাকশন গুলো স্টোর আছে। তাহলে আমাকে বলতে পারবে এই সিএসআর এর ভ্যালু কি হবে এখন? এটা তো মেমোরি কোড সেগমেন্ট আমি জাস্ট লিখেছি, এটা হচ্ছে মেমোরি কোড সেগমেন্ট, আমি কিন্তু বাকি তিনটাকে লিখি নি এখানে, জাস্ট আমি সিএসটাকে নিয়ে কাজ করছি। তাহলে এখন সিএসআর এর ভ্যালু কি হবে? হোয়াট ইজ কোড সেগমেন্ট রেজিস্টার? এটা কিন্তু কোড সেগমেন্ট রেজিস্টার, আর এটা হচ্ছে কোড সেগমেন্ট। তাহলে সিএসআর এর ভ্যালু কি হবে? আমরা কি বলেছিলাম যে প্রতিটা সেগমেন্ট রেজিস্টার কি স্টোর করে? প্রতিটা সেগমেন্ট রেজিস্টার কি স্টোর করে? এটা কিন্তু মনে থাকা উচিত, সবার কিন্তু এটা মনে থাকা উচিত। এটা কিন্তু আমরা পড়ে এসেছি। স্টার্টিং অ্যাড্রেস, তাহলে স্টার্টিং অ্যাড্রেস কোনটা? 20,000 তোমার হিসাবে 20,000, কিন্তু আমার সিএসআর, তাহলে আমার সিএসআর তো তোমার 16 বিট রেজিস্টার, আর মেমোরি অ্যাড্রেস তোমার 20 বিট। তাহলে এখানে তাহলে কোন 16 বিটটা স্টোর থাকবে? তাহলে তোমার হচ্ছে 2000, মানে 16 বিট এমএসবি, তাই না? দেখো 2000, তো এখানে 20,000, তাহলে দেখো এই 2000 মানে কি, মানে 16 বিট অফ দ্য এমএসবি বলতে পারি, 16 বিট এমএসবি। তাহলে এই 16 বিট এমএসবিটা একটা মেমোরি অ্যাড্রেস 20 বিটের হয় 8086 মাইক্রো প্রসেসরে। তাহলে এই 20 বিট অ্যাড্রেসের মধ্যে আমার 16 বিট এমএসবি তোমাকে প্রোভাইড করছে, মানে এটা মানে কি, এটা মানে হচ্ছে আমার বেস অ্যাড্রেস অফ দ্য সেগমেন্ট। তো সেই বেস অ্যাড্রেস অফ দ্য সেগমেন্টটা কিন্তু তোমার স্টোর থাকে সিএসআর এর মধ্যে, যদি আমার সেগমেন্টের নাম যদি তোমার কোড সেগমেন্ট হয়। আমি তোমাকে বলে দিয়েছি, ধরে নাও আমি তোমাকে বলে দিয়েছি অফসেট ইকুয়ালস টু 0031। এবার তোমাকে বললাম যে ফিজিক্যাল অ্যাড্রেসটা ক্যালকুলেট করে বলতে পারবে কত হবে, যে আমার অ্যাকচুয়ালি অপারেন্টটা কোথায় আছে মেমোরিতে। তাহলে ফিজিক্যাল অ্যাড্রেস সমান কি হবে? মানে আমি জানতে চাইছি যে আমার মেমোরি কোড সেগমেন্টের মধ্যে কোথায় অপারেন্টটা আছে, আমি সেটাকে জানতে চাইছি। আমি তোমাকে কিন্তু অফসেট বলে দিয়েছি, বলো।
তাহলে তার তার ক্যালকুলেশন তুমি কেমন করে করলে? তাহলে এখন মেমোরি অ্যাড্রেস বা ফিজিক্যাল মেমোরি অ্যাড্রেস ইকুয়ালস টু কিভাবে করলে? স্টার্টিং অ্যাড্রেস অফ দ্য সেগমেন্ট, তাই না? স্টার্টিং অ্যাড্রেস অফ দ্য সেগমেন্ট ইন্টু 10 বা 16, 10 বা 16 যা কিছু লিখতে পারো, 10 প্লাস অফসেট, দেখো 10 প্লাস অফসেট, তাই দেখো স্টার্টিং অ্যাড্রেস অফ দ্য সেগমেন্ট কত না 2000 ইন্টু 10, ইন্টু 10 মানে তোমার পাশে একটা শূন্য যোগ হয়ে যাবে, প্লাস অফসেট দেখো 0031, তাই তুমি কি পাচ্ছ দেখো, এখন যোগ করলে কত পাচ্ছ 20031, তোমার হয়ে গেল মেমোরি, ফিজিক্যাল মেমোরি অ্যাড্রেস। তাহলে তার মানে অ্যাকচুয়ালি কিন্তু অপারেন্টটা কিন্তু আমার এখানে আছে, এখানে কিন্তু অপারেন্টটা আছে এই অ্যাড্রেসে। তাহলে দেখো আমার বেস অ্যাড্রেস থেকে আমি কতটা সরে আসছি, দ্যাট গিভস ইউ দ্য অফসেট, এটা কিন্তু তোমাকে অফসেট বলে দিচ্ছে যে বেস অ্যাড্রেস থেকে কতটা দূরে গেলে বা হাউ ফার অ্যাজ পসিবল, কতটা দূরে আমার অফসেটটা আমার তোমার কন্টেন্টটা আছে। তো এটা কিন্তু অ্যাকচুয়ালি সেগমেন্টেশন, এটা কি বলা হয় সেগমেন্টেশন, এটা কিন্তু আমরা পড়ে এসেছি অলরেডি। ওকে, ক্লিয়ার? এই পার্টটা ক্লিয়ার কিভাবে কাজ করছি, আমরা কি করে মেমোরি সেগমেন্টে আমরা কিন্তু আমরা কি করে অ্যাকচুয়ালি কন্টেন্টটা কোথায় আছে সেটা তোমার আমরা ফাইন্ড করছি, দ্যাট ইজ আ সেগমেন্টেশন বা ফিজিক্যাল অ্যাড্রেস ক্যালকুলেশন। ওকে, এই পার্টটা সবাই বুঝতে পেরেছি? এই পার্টটা সবাই বুঝতে পেরেছি? এটা কিন্তু আমরা আগে পড়ে এসেছি অলরেডি, খুব ইজি, কিছুই নেই কনসেপ্টটার মধ্যে, জাস্ট 10 দিয়ে গুণ করে অফসেট দিয়ে যোগ করা, এইটুকু কাজ করেছি। ঠিক আছে, বেশ, এবার তাহলে আমরা রেস্ট অফ দ্য পার্টটাকে আমরা এবার বুঝতে আমাদের তাহলে কোনো সমস্যা। এবার তুমি দেখো আমি তোমাকে যে পার্টটা তোকে লিখেছিলাম এখানে, যে আমার দুটো কম্পোনেন্ট আছে, স্টার্টিং অ্যাড্রেস অফ দ্য সেগমেন্ট, দ্যাট ইজ দ্য সেগমেন্ট রেজিস্টারের কন্টেন্ট, আর দেখো অফসেট, মেমোরি অ্যাড্রেস ইকুয়ালস টু স্টার্টিং অ্যাড্রেস অফ দ্য মেমোরি সেগমেন্ট প্লাস অফসেট। আমি তোমাকে এখানে 20 বিট করার জন্য তোমাকে কি করতে হবে, পাশে এখানে 10 করে নিতে হবে, ইন্টু 10 করে নিতে হবে, সেই পার্টটা আমি এখানে লিখিনি। ঠিক আছে, আর মেনলি আমার কিন্তু তিনটে কম্পোনেন্ট লাগবে আমার অ্যাড্রেস ক্যালকুলেশনের জন্য বা অ্যাড্রেসগুলোকে বের করার জন্য আমি কিন্তু এই তিনটে কম্পোনেন্ট আমরা ব্যবহার করি। একটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট, দ্যাট ইজ আ ইমিডিয়েট ভ্যালু 8 বিট অর 16 বিট, বেস কন্টেন্ট অফ দ্য বেস রেজিস্টার, দ্যাট ইজ আ বিএক্স অর বিপির কন্টেন্ট, আর কন্টেন্ট অফ দ্য ইন্ডেক্স রেজিস্টার, দ্যাট ইজ আ এসআই অর ডিআই এর কন্টেন্ট। তো এটাও কিন্তু আমাদের কাজে লাগবে বাকি 6টা অ্যাড্রেসিং মোড পড়তে গিয়ে। তুমি ভাবো তোমার একটা অ্যাড্রেসিং মোডের নাম ছিল বেস্ট অ্যাড্রেসিং মোড, তাহলে বেস্ট অ্যাড্রেসিং মোড কিন্তু পুরোপুরি মানে মানে তোমার ডিপেন্ডস অন বিএক্স আর বিপি। indexed addressing mode that depends on SI or DI, best index with displacement, ভালো করে খেয়াল করে দেখো, that are depend on BXBP, SIDI and 8 bit or 16 bit তোমার immediate value। ঠিক আছে, তাহলে আমার বেস্ট অ্যাড্রেসিং মোড, ইন্ডেক্স অ্যাড্রেসিং মোড, বেস্ট ইন্ডেক্স উইথ ডিসপ্লেসমেন্ট সবই কিন্তু আমার এই তিনটে কম্পোনেন্টের উপর ডিপেন্ড করবে। তো সেটা আমরা দেখতে পাবো, আমরা কত ইন্টারেস্টিং দেখো এবার, এবার বিষয়গুলো তুমি এবার দেখার চেষ্টা করো। তাহলে আমরা কিন্তু বাকি 6টা অ্যাড্রেসিং মোডের ক্ষেত্রে আমি কিন্তু জাস্ট স্পেসিফাই করব লোকেশন অফ দ্য অপারেন্ট, যেটা হুইচ ইজ প্লেসড ইন মেমোরি, আমি কিন্তু মেমোরির লোকেশনটাকে আমরা স্পেসিফাই করব বাকি 6টা ইনস্ট্রাকশনের ক্ষেত্রে বা অ্যাড্রেসিং মোডের ক্ষেত্রে। তো তার থেকে আমি আমার থার্ড ইনস্ট্রাকশন, দ্যাট ইজ আ ডাইরেক্ট অ্যাড্রেসিং মোড, থার্ড অ্যাড্রেসিং মোডটা হচ্ছে ডাইরেক্ট অ্যাড্রেসিং মোড, ডাইরেক্ট অ্যাড্রেসিং মোড। এটাও ভেরি ইন্টারেস্টিং, ডাইরেক্ট অ্যাড্রেসিং মোডের কনসেপ্টটাও ভেরি ইন্টারেস্টিং। চলো একটু তাড়াতাড়ি ইয়ে করতে হবে না, সবকটা শেষ করতে পারি, অনেকগুলো অ্যাড্রেসিং মোড এই পার্টটা বলতে গেলাম আবার আরো দেরি হয়ে গেল। তো ডাইরেক্ট অ্যাড্রেসিং মোডে কি হয় না, ইনডিরেক্ট অ্যাড্রেসিং মোড আমি কিন্তু আবার ডেফিনেশনগুলো কিন্তু এরকম ভাবে এই ফ্যাশনে লিখবো বাকি 6টার ক্ষেত্রে, হ্যাঁ, ইনডিরেক্ট অ্যাড্রেসিং মোড বাকি 6টার জন্য কিন্তু আমি এরকম ভাবে কিন্তু তার ডেফিনেশনগুলোকে লিখবো। ইনডিরেক্ট অ্যাড্রেসিং মোড, দ্য অপারেন্ট অফসেট, মানে অপারেন্টের অ্যাড্রেসটা, দ্য অপারেন্ট অফসেট is given in the instruction as an 8 bit or 16 bit displacement element, তাহলে
ডিরেক্ট অ্যাড্রেসিং মোডের ক্ষেত্রে অপারেন্টের অফসেটগুলোকে আমরা ইনস্ট্রাকশনের মধ্যে প্রোভাইড করি অ্যাজ অ্যান 8 বিট অর 16 বিট ডিসপ্লেসমেন্ট এলিমেন্ট। মানে যে অ্যাড্রেস যে মানে অ্যাকচুয়ালি বলতে গেলে যে ইনস্ট্রাকশনের মধ্যে আমরা মেমোরি অ্যাড্রেসগুলোকে আমি একবারে ডিরেক্টলি প্রোভাইড করে দিচ্ছি। যেমন ধরে নাও অ্যাড এল কমা 0301। তাহলে এখানে দেখো অপারেন্টের অফসেট মানে হচ্ছে অপারেন্টের অ্যাড্রেসটা। তাহলে আমার অপারেন্টের অ্যাড্রেস দেখো আমি কিন্তু ইনস্ট্রাকশনের মধ্যে আমি প্রোভাইড করছি অ্যাজ অ্যান 8 বিট অর 16 বিট ডিসপ্লেসমেন্ট এলিমেন্ট। এটা দেখো আমার কিন্তু একটা 16 বিট ডিসপ্লেসমেন্ট এলিমেন্ট। তাহলে এখন আমার অপারেন্টের অফসেট তো আমার কোথায় আছে? আমি কি বলে দিয়েছি? 0301। তার মানে যদি আমি তার মানে অপারেন্টটা কিন্তু আমার এখন স্টোর করা আছে মেমোরিতে 0301 অ্যাড্রেসে। তার সাথে আমাকে আমি ধরো ওখানে 05 আছে, তার সাথে কিন্তু আমরা যোগ করব এল এর কন্টেন্ট, দেন রেজাল্টটাকে আমি আবার স্টোর করব এল এর মধ্যে। তাহলে আমার এখানে অপারেন্টের অফসেটটা দেখো আমি কিন্তু প্রোভাইড করছি অ্যাজ অ্যান 8 বিট অর 16 বিট ডিসপ্লেসমেন্ট এলিমেন্ট হিসাবে। বা তাহলে মানে আমাদের একটু যদি একটু ক্লিয়ার করে বলার চেষ্টা করি তাহলে হচ্ছে যে ইনস্ট্রাকশনের মধ্যে আমি অপারেন্ডের অ্যাড্রেসগুলোকে ডিরেক্ট প্রোভাইড করে দেব, তখন সেই ইনস্ট্রাকশনগুলোকে আমি বলতে পারি যে আমার সেই ইনস্ট্রাকশনগুলো ডিরেক্ট অ্যাড্রেসিং মোডের আন্ডারে বিলং করে। তাহলে এই টাইপের আরো এক্সাম্পল কি হতে পারে যেখানে আমার অ্যাড্রেসটাকে আমি ডিরেক্ট প্রোভাইড করে দিচ্ছি, মানে উইদিন থার্ড ব্র্যাকেট। এরকম এরকম অ্যাড্রেস এরকম এক্সাম্পল আর কি? মুভ মুভ বিএক্স কমা আমি মেমোরি অ্যাড্রেস বলবো, তো তুমি মেমোরি অ্যাড্রেস বলে তুমি একটু জিরো দিয়ে স্টার্ট করার চেষ্টা করো। তুমি যেটা বলছো ওটাও ভ্যালিড, 0201, তাই না? 0201। তাহলে 0201 এর কন্টেন্ট আর 0202 এর কন্টেন্ট আমার গিয়ে বিএক্স এর মধ্যে মুভ হবে, তাই না? হবে তো। আমি দেখো এটাও তো বলতে পারি অ্যাড 0301 কমা এক্স, একটা রেজিস্টার একটা কন্টেন্টকে বলে দিচ্ছি এক্স এর মধ্যে আছে, আর আরেকটা অপারেন্টকে বলে দিচ্ছি তোমার মেমোরি অ্যাড্রেসের মধ্যে আছে। দ্যাট ইজ দ্য অপারেন্ট অফসেট। এটা কিন্তু অপারেন্টের অফসেটটা। এখন 0301 আর 0302 এর কন্টেন্টের সাথে এক্স এর কন্টেন্টের যোগ হবে, যে রেজাল্টটা তোমার আবার গিয়ে 0301 আর 0302 এর মধ্যে স্টোর হবে। ওকে, তাহলে এই ধরনের আমি ডিফারেন্ট ইনস্ট্রাকশন নিয়ে আমরা কাজ করতে আমি তখন এটাও বলতে পারি মুভ 0301 কমা এক্স, বলতে পারি না যে এক্স এর কন্টেন্টটা আমার 0301 আর 0302 এর মধ্যে স্টোর হবে? কারণ যে ইনস্ট্রাকশনের মধ্যে আমার ডিরেক্ট আমরা অ্যাড্রেসটাকে স্পেসিফাই করব সেই সমস্ত ইনস্ট্রাকশন গুলো সবই হচ্ছে ডিরেক্ট অ্যাড্রেসিং মোডের আন্ডারে পড়বে। মানে আমাকে অ্যাড্রেস আমরা প্রোভাইড করছি ইনস্ট্রাকশনের মধ্যে, দ্যাট ইজ আ ডিরেক্ট অ্যাড্রেসিং মোড। ঠিক আছে, ক্লিয়ার হলো? এরকম কিন্তু আরো অনেক এক্সাম্পল দেখো আমরা ইনস্ট্রাকশন সেট পড়তে গিয়ে আমরা পড়েছি, যেখানে কিন্তু আমরা ডিরেক্ট অ্যাড্রেস গুলো কিন্তু আমি প্রোভাইড করেছি। মানে অনলি অ্যাড্রেস কিন্তু জাস্ট অ্যাজ অ্যান 8 বিট অর 16 বিট ডিসপ্লেসমেন্ট এলিমেন্ট হিসেবে আমি কিন্তু আমাকে প্রোভাইড করতে হবে, আর কিছু না। সবাই বুঝতে পারলাম যে হোয়াট ইজ ডিরেক্ট অ্যাড্রেসিং মোড? সবাই বুঝতে পেরেছি? যে ইনস্ট্রাকশনে আমি অ্যাড্রেসগুলোকে ডিরেক্ট প্রোভাইড করে দেবো সেই ইনস্ট্রাকশনগুলো সবই হচ্ছে আন্ডার দ্য ডিরেক্ট অ্যাড্রেসিং মোড। নামটা শুনেই বুঝতে পারছি, দেখো ডিরেক্ট মানে হচ্ছে আমি অ্যাড্রেসটাকে ডিরেক্ট প্রোভাইড করবো। অ্যাড্রেস মানে কার অ্যাড্রেস? না আমার অপারেন্টের অ্যাড্রেস। আর অপারেন্টের অ্যাড্রেসটাকে কি বলা হয়? অপারেন্টের অফসেট বলা হয়, তাই না? এটাকে অপারেন্টের অফসেট বলা হয়। এবার চলে আসবো রেজিস্টার ইনডাইরেক্ট অ্যাড্রেসিং মোডের কনসেপ্টে। রেজিস্টার ইনডাইরেক্ট, আগেটা ছিল আমার ডাইরেক্ট, এটা হচ্ছে রেজিস্টার ইনডাইরেক্ট অ্যাড্রেসিং মোড, এম বলে লিখলাম। আমি ডিফাইন করছি the operand offset the operand offset is placed in any one of the register bx bp si
or di as specified in the instruction, as specified in the instruction। কি বুঝলে আমাকে একটু বলো দেখি, এটা কি বুঝলে? যে অপারেন্ডের অফসেট গুলো ইজ প্লেসড ইন এনি ওয়ান অফ দ্য রেজিস্টার বিএক্স বিপি এসআই আর ডিআই। আমি এখানে কিন্তু ডিরেক্ট অ্যাড্রেসটাকে কিন্তু আমি একবারে তোমার ডিরেক্ট লিখতে পারবো না 0301 বা 0401। আমাকে সেই অ্যাড্রেসগুলোকে আমাকে একটা প্যাকেটের মধ্যে ভরে আমাকে সেটাকে প্যাকেটটাকে আমাকে মেনশন করতে হবে, আর সেই প্যাকেটগুলোর এখানে নাম বলে দিয়েছে বিএক্স বিপি এসআই আর ডিআই। তাহলে আমি যদি এখন লিখি যে মুভ এক্স কমা উইদিন থার্ড ব্র্যাকেট, দেখো লিখছি বিএক্স, তার মানে দেখো উইদিন থার্ড ব্র্যাকেট বিএক্স লেখা মানে কিন্তু তোমরা জানো সবাই যেখানে বিএক্স এর মধ্যে একটা অ্যাড্রেস আছে, তার কন্টেন্ট তার পরের অ্যাড্রেসের কন্টেন্টটাকে মুভ করতে হচ্ছে আমাকে এক্স এর মধ্যে। তাহলে আমি এখানে একটা অ্যাড্রেস কিন্তু প্রোভাইড করেছি, কিন্তু সেই অ্যাড্রেসটাকে আমি কি ডিরেক্ট প্রোভাইড করেছি? ইয়েস অর নো? আমি অ্যাড্রেস প্রোভাইড করেছি, কিন্তু অ্যাড্রেস আমি ডিরেক্ট দিয়েছি কি? দিইনি। আমি কার থ্রু দিয়ে দিয়েছি? আমি ইনডাইরেক্টলি কার থ্রু দিয়ে দিয়েছি অ্যাড্রেসটাকে? কি আমি ইনডাইরেক্টলি কার থ্রু দিয়ে দিয়েছি? বিএক্সটা কি ইটসেলফ একটা কি বিএক্স ইটসেলফ একে কি বলা হয়? বিএক্স কে ইটসেলফ কি বলা হয়? শুনতে পেলাম না, তোমার কথাগুলো কেটে যাচ্ছে। বিএক্স কে আমরা ইটসেলফ কি বলতে পারি? এক্স বিএক্স সিএক্স ডিএক্স এগুলো কি অ্যাকচুয়ালি? এরা কারা? না না, বিএক্স বিপি এক্স বিএক্স এরা কারা? এরা কারা? 806 এরা কারা? এদের পরিচয় কি? কি এদের পরিচয় কি? এক্স বিএক্স সিএক্স ডিএক্স এর পরিচয় কি? বলো, আমি তোমার কথাটা তোমার কেটে যাচ্ছে, বলো, বাকিরা বলো। এই এক্স বিএক্স সিএক্স ডিএক্স এর পরিচয়টা কি? জেনারেল পারপাস রেজিস্টার। আমি তোমার কথা আমি শুনতে পাইনি, তাহলে রেজিস্টার। তাহলে আমি এখন অ্যাড্রেসটাকে প্রোভাইড করছি ইনডাইরেক্টলি কার থ্রু দিয়ে? রেজিস্টারের থ্রু দিয়ে। তার জন্য দেখো নামটা কিন্তু রেজিস্টার ইনডাইরেক্ট, তার জন্য কিন্তু নামটা হচ্ছে রেজিস্টার ইনডাইরেক্ট। আমি এখানে মেমোরি অ্যাড্রেস প্রোভাইড করছি, এর মধ্যে আমার মেমোরি অ্যাড্রেস আছে, অবভিয়াসলি এর মধ্যে মেমোরি অ্যাড্রেস আছে, কিন্তু সেই মেমোরি অ্যাড্রেসটাকে আমি ইনডাইরেক্টলি রেজিস্টারের থ্রু দিয়ে প্রোভাইড করছি। আমার মেমোরি অ্যাড্রেসটা থাকতে পারে আইদার বিএক্স অথবা বিপি অথবা এসআই অথবা ডিআই। তাহলে এই ইনস্ট্রাকশনটাকে আমরা আরো ইলাবোরেট করতে পারি। মুভ এক্স কমা তুমি লিখতে পারো বিপি, তুমি আবার লিখতে পারো মুভ এক্স কমা এসআই, তুমি আবার লিখতে পারো ওই ইনস্ট্রাকশনটাকে ভেঙে মুভ এক্স কমা ডিআই, লিখতে পারো না? সেম ভাবে তুমি লিখতে পারো। আবার দেখো আমি দেখো এটাও তো লিখতে পারি অ্যাড এক্স কমা এসআই বা অ্যাড এক্স কমা ডিআই বা অ্যাড এক্স কমা বিপি। তাহলে এখানে এসআই এর মধ্যে কিন্তু মেমোরি অ্যাড্রেস আছে, তার কন্টেন্ট তার পরে অ্যাড্রেসের কন্টেন্টের সাথে কিন্তু এক্স এর কন্টেন্টের যোগ হচ্ছে, দি রেজাল্ট উইল বি স্টোরড অ্যাট দ্য এক্স। ওকে, তাহলে আমরা কিন্তু এরকম ডিফারেন্ট এক্সাম্পল আমরা দেখতে পাবো যেখানে মেমোরি অ্যাড্রেসগুলোকে আমি প্রোভাইড করব ইন ওয়ান অফ দ্য রেজিস্টার বিএক্স বিপি এসআই অর ডিআই। আমি এখানে তোমাকে মুভ আর অ্যাড দিয়ে এক্সাম্পল দিলাম, এরকম কিন্তু আরো অনেক ভ্যারিয়েশন আছে। তো দ্যাট ইজ আ রেজিস্টার ইনডাইরেক্ট। আমি কিন্তু ডিরেক্ট কোনো অ্যাড্রেসকে প্রোভাইড করছি না, আমি একটা রেজিস্টারের থ্রু দিয়ে আমি মেমোরি অ্যাড্রেসটাকে প্রোভাইড করে দিচ্ছি আমার ইনস্ট্রাকশনের মধ্যে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি রেজিস্টারকে এখানে পয়েন্টারের মতন ইউজ করা হচ্ছে, যে কিনা মেমোরি অ্যাড্রেসটাকে হোল্ড করছে। এখানে কোনো সময় বিএক্স মেমোরি অ্যাড্রেসটাকে হোল্ড করছে, কোনো সময় বিপি মেমোরি অ্যাড্রেসটাকে হোল্ড করছে, কোনো সময় এসআই। তুমি কিন্তু এই চারটে বাদে তুমি কিন্তু আর কোনো রেজিস্টারকে তুমি কিন্তু ব্যবহার করতে পারো না অ্যাজ আ মেমোরি অ্যাড্রেস কন্টেনার হিসাবে। এটা কিন্তু স্পেসিফাইড বিএক্স বিপি এসআই অর টিআই। দ্যাট ইজ আ রেজিস্টার ইনডাইরেক্ট। ওকে, এবার এই তিনটে তো গেল, ডিরেক্ট পড়লাম, রেজিস্টার ইনডাইরেক্ট পড়লাম, দুটো পড়লাম, এখনো তোমার চারটে আছে। নেক্সট হচ্ছে বেস্ট অ্যাড্রেসিং মোড। বেস্ট অ্যাড্রেসিং মোড, এবার দেখো মানে অনেকটা ইজি, প্রত্যেকটাই ইজি যদি বুঝতে পারি, প্রত্যেকটাই ইজি। বেস্ট অ্যাড্রেসিং মোড আমি এবার আবার সেই বলবো যে দা অপারেন্ট অফসেট, আমরা কিন্তু সবসময় দেখো কিন্তু আমরা মানে ইগার টু নো যে আমার অপারেন্ডের অফসেটটা কি।
বাকি এই যে তোমার যে 6টা যে অ্যাড্রেসিং মোডের কনসেপ্ট আমরা পড়ছি, দ্য অপারেন্স অফসেট ইজ দ্য সাম অফ অ্যান 8 বিট অর 16 বিট ডিসপ্লেসমেন্ট। ভালো করে মনে করে দেখো, আমি দেখো তোমাকে প্রথমেই বলেছিলাম যে যে ডিসপ্লেসমেন্ট বলতে কি বোঝায়, এটা কিন্তু একটা 8 বিট বা 16 বিট কোনো একটা ভ্যালু, ইমিডিয়েট কোনো একটা ভ্যালু, দ্যাট ইজ আ ডিসপ্লেসমেন্ট, and the content of base register. content of base register মানে কিন্তু content of bx আর bp, content of bx or bp, এখানে কিন্তু base register মানে কিন্তু bx অথবা bp। তাহলে আমার তাহলে অপারেন্ডের অফসেটটা তারপরে এখানে কি ডিফাইন করলাম আমরা, আমি একটু একটু তোমাকে একটু মানে স্টেটমেন্ট দিয়ে আমি বোঝাচ্ছি। অফসেট মানে তো ইফেক্টিভ অ্যাড্রেস, তাহলে অফসেট ইকুয়ালস টু, দেখো বিএক্স এর কন্টেন্ট অথবা বিপির কন্টেন্ট যে কোনো একটা কিন্তু, প্লাস 8 বিট অর 16 বিট ডিসপ্লেসমেন্ট। দেখো তো আমি আগে যে লেখাটা লিখলাম সেই লেখাটার সাথে আমার এটা ম্যাচ করছে কিনা, 8 বিট অর 16 বিট ডিসপ্লেসমেন্ট। তাহলে আমরা ইনস্ট্রাকশনের মধ্যে কিন্তু এরকম ভাবে আমরা প্রোভাইড করব অপারেন্ডের অফসেটগুলোকে, যে আমার থাকবে আইদার বিপি অথবা বিএক্স, তার সঙ্গে কোনো 8 বিট ডিসপ্লেসমেন্ট, তার সঙ্গে কোনো 16 বিট ডিসপ্লেসমেন্ট। আমি দেখো তাই তো বলেছি যে আমার এখানে অপারেন্ডের অফসেটটা হচ্ছে সাম অফ অ্যান 8 বিট অর 16 বিট ডিসপ্লেসমেন্ট, দেখো লিখেছি, অ্যান্ড দ্য কন্টেন্ট অফ বেস রেজিস্টার, দেখো লিখেছি বিএক্স আর বিপি। তাহলে তোমাদের সাম, তো এই সাম করে যে আমরা তোমার যে অফসেটটা পাই সেটা কিন্তু অপারেন্ডের অফসেট। আমি তোমাকে বললাম খুব সিম্পল একটা এক্সাম্পল দেখো, তোমাকে বললাম মুভ এল কমা বিএক্স প্লাস 05, এই ইনস্ট্রাকশনটার মানেটা আমি তোমাদের কাছ থেকে ফার্স্টে জানতে চাইবো। এটা কিন্তু আমরা পড়ে এসেছি, এই এই ইনস্ট্রাকশন কিভাবে কাজ করে, মুভ পড়তে গিয়ে ডিফারেন্ট ভ্যারিয়েশন পড়েছিলাম মুভের। এই ইনস্ট্রাকশনে কি আমার অনেকটা এই বেস্ট অ্যাড্রেসিং এর মানে বেস্ট অ্যাড্রেসিং এর মতো নয়, যে এখানে দেখো আমার অপারেন্ডের অফসেট দেখো আমি মানে স্পেসিফাই করেছি বিএক্স প্লাস 05, তাহলে বিএক্সটা হচ্ছে আমার এখান থেকে বিএক্স পেলাম, আর দেখো 05টা হচ্ছে আমার 8 বিট ডিসপ্লেসমেন্ট। তাহলে আমি এখন অপারেন্ডের অফসেটটাকে বলতে পারি তো বিএক্স প্লাস 05। তাহলে এখানে বিএক্স এর মধ্যে কি আছে না, বিএক্স এর মধ্যে একটা মেমোরি অ্যাড্রেস আছে 0301, ইজ আ বেস অ্যাড্রেস। তার সঙ্গে আমি কি করেছি, আমি ডিসপ্লেসমেন্টটাকে যোগ করেছি, দিয়ে কি পেয়েছি 0306। এবার এই 0306 এ গিয়ে আমি মেমোরিতে চলে যাচ্ছি 0306, এটা মানে অপারেন্ডের অপশন মানে তো মেমোরি অ্যাড্রেস, তো সেখানে গিয়ে দেখলাম 05 রয়েছে। সেই 05টাকে আমি নিয়ে এসে আমি কার মধ্যে স্টোর করছি, কার মধ্যে মুভ করছি না, এল এর মধ্যে মুভ করছি। তাহলে এর এখন কন্টেন্টটা কত হয়ে গেল, 05। তাহলে আমি এই ইনস্ট্রাকশনটাকে আমরা বেস্ট অ্যাড্রেসিং মোডের আন্ডারে আছে বলতে পারি না, এটা তো একটা এক্সাম্পল অফ দ্য 8 বিট ডিসপ্লেসমেন্ট, তাই তো বলতে পারি, এটা বলতে পারি, এই এক্সাম্পল আমরা নিতে পারি আমরা অ্যাজ এক্সাম্পল অফ দ্য বেস্ট অ্যাড্রেসিং মোড। কি সবাই বুঝতে পেরেছি যে হোয়াট ইজ বেস্ট অ্যাড্রেসিং মোড? আমি দেখো আমি তো এখানে তোমরা কিন্তু এরকম মানে অজস্র তোমরা কিন্তু এক্সাম্পল তৈরি করতে পারবে। আমি এখানে এল লিখেছি, তুমি এলটাকে চেঞ্জ করে একবার বিএল করো, একবার সিএল করো, ডিএল করো, হ্যাঁ তুমি একবার এটাকে এক্স করো, বিএক্স করো, সিএক্স করো, ডিএক্স করো, তো ততগুলো তো ইনস্ট্রাকশন তোমার জেনারেট হবে। তো সবই তো তোমাকে জাস্ট তোমাকে অফসেটটাকে তোমাকে দেখাতে হবে যে বিএক্স অথবা বিপি, তুমি এই বিএক্সটাকে তুমি চেঞ্জ করে তুমি বিপি করে দাও, আর তোমার আরেকটা ইনস্ট্রাকশন হয়ে যাবে। তো এরকম কি আমরা অজস্র কিন্তু ইনস্ট্রাকশন আমরা তৈরি করতে পারি। আমি তোমাকে একটা 16 বিট ডিসপ্লেসমেন্ট এক্সাম্পল দেখাচ্ছি। মুভ এল কমা, দেখো লিখছি এখানে bx প্লাস 1234, দ্যাট ইজ এক্সাম্পল অফ 16 বিট ডিসপ্লেসমেন্ট। যে 1234টা হচ্ছে আমার একটা এই 16 বিটের একটা ডিসপ্লেসমেন্ট ভ্যালু, আর দেখো এখানে বিএক্স বা বিপি আমি ইউজ করেছি, আমাকে আইদার বিএক্স লিখতে হবে কিংবা আমাকে বিপি লিখতে হবে, ওকে এক্সেট্রা। এরকম কিন্তু আরো এক্সাম্পল তোমরা কিন্তু নিজেরা ফরমেশন করতে পারবে আন্ডার দ্য বেস্ট অ্যাড্রেসিং মোড। তাহলে বেস্ট অ্যাড্রেসিং মোডটা তো আমরা বুঝতে পেরেছি, এবার তোমরা আমাকে বলবে ইন্ডেক্স অ্যাড্রেসিং মোডটা কি হবে, সিমিলার টু বেস্ট অ্যাড্রেসিং মোড। এবার তোমরা আমাকে বলবে ইন্ডেক্স অ্যাড্রেসিং মোডটা কিরকম হবে, কোথায় ভ্যারি করবে, ওটা তো বেস ছিল, এটা হচ্ছে ইন্ডেক্স, তাহলে তাহলে আমার এখানে ইন্ডেক্স অ্যাড্রেসিং মোডে আমার অফসেটের ইকুয়েশনটা বলো তোমরা, অফসেট ইকুয়ালস টু, বলো কি লিখবো আমি, এসআই অর ডিআই 8 বিট অর 16 বিট ডিসপ্লেসমেন্ট, এই তো হয়ে গেল 8 বিট অর 16 বিট ডিসপ্লেসমেন্ট।
তাই না? সবাই বুঝতে পারলাম? দেখো সেম তো, ওখানে তোমার ইউজ করছিলাম বিএক্স বিপি, আর এখানে ইউজ করবো তোমার এসআই ডিআই, আর কোনো ডিফারেন্স নেই। এবার তুমি এক্সাম্পলটা নাও, তুমি এক্সাম্পল তুমি নাও মুভ এক্স কমা এসআই প্লাস 0.5 8 বিট ডিসপ্লেসমেন্ট। তুমি সেম এক্সাম্পল নাও, আবার এটাকে 16 বিট করে দাও, মুভ এক্স কমা এসআই প্লাস 1 2 3 4, হয়ে গেল। তুমি এটাকে তুমি আরো আরো এলাবোরেট করতে পারো, মুভ এক্স এর পরিবর্তে তুমি এবার বিএক্স সিএক্স ডিসিএক্স ডিএক্স যা খুশি নাও না, একটা করে এক্সাম্পল হয়ে যাবে তো। তুমি এখানে তুমি এটাকে নাও এক্স কমা এসআই না করে তুমি এখানে ডিআই করে দাও, ডিআই প্লাস 0.6, আট এক্সাম্পল হয়ে গেল। তুমি এটাকেও তুমি এক্সপ্লোর করো, মুভ এক্স কমা এসআই প্লাস, এটাকে এসআই না করে ডিআই করে দাও, ডিআই প্লাস হয়তো 2 3 4 5 এক্সেট্রা। তাহলে অপারেন্ডের অফসেটটা আমার সাম অফ এসআই অর ডিআই, তার সঙ্গে তোমার 8 বিট অথবা 16 বিট ডিসপ্লেসমেন্ট, এটাকে যোগ করে আমরা অপারেন্ডের অফসেটটাকে পাচ্ছি। আর যেখানে কিনা আমার আমার অপারেন্টটা আছে বা আমার ডেটাটা আছে, তার সাথে আমি রিকোয়ার্ড কোনো অপারেশন পারফর্ম করছি, দ্যাট ইজ দ্য ইন্ডেক্স অ্যাড্রেসিং মোড। ঠিক আছে, গেল। এবার আমাকে বলতে হবে বেস্ট ইন্ডেক্স অ্যাড্রেসিং মোড। তাহলে অপারেন্ডের অফসেটটা কিরকম হবে? বেস্ট ইন্ডেক্স অ্যাড্রেসিং মোড, দুটোর কম্বিনেশন প্রথমেই বলেছিলাম, দুটোর কম্বিনেশন, বেস্ট আর ইন্ডেক্সের কম্বিনেশন। তাহলে অপারেন্ডের অফসেটটা কিরকম হবে বলো? অফসেট ইকুয়ালস টু, অফসেট ইকুয়ালস টু বলে ফেলো, খুব সহজ, বলে ফেলো। কি লিখবো বলো, বলো ফার্স্ট আমাকে। এতক্ষণ সময় লাগছে এটা বলতে? বেস্ট ইন্ডেক্স বলতে এতক্ষণ সময় লাগছে? বেস জানি, ইন্ডেক্স জানি, তাহলে এখন আমরা বেস্ট ইন্ডেক্স বলতে পারবো না একসাথে? বেস্ট ইন্ডেক্সড, ওকে, ইন্ডেক্সড, ইডি, হ্যাঁ, এবার বলো বেস্ট ইন্ডেক্সড। একটু ভেবে নাও, একটু বলো। ও বলেছে যে বিএক্স অর বিপি, ও একটু আগে পরে বলেছে, আমি সেটাকে সমান করে নিই, মানে ইয়ে করে নিচ্ছি, অ্যাডজাস্ট করে নিচ্ছি, প্লাস এসআই অর ডিআই। তাহলে অপারেন্ডের অফসেটটা হচ্ছে এখন কম্বিনেশন অফ বিএক্স অর বিপি প্লাস এসআই অর ডিআই, ওকে। তাহলে এখন এক্সাম্পল কি হবে, একটা এক্সাম্পল বলে ফেলো এটাকে ফলো করে। এক্স্যাক্টলি, বিএক্স প্লাস এসআই। তুমি আরো বলতে পারো মুভ এক্স কমা বিপি প্লাস ডিআই। তুমি এটাকে তুমি এবার এক্সটাকে চেঞ্জ করে তুমি বিএক্স বিএক্স তুমি ইউজ করতে পারবে না, কারণ বিএক্স তোমার অ্যাজ আ অ্যাড্রেসের কম্পোনেন্ট হয়ে গেছে। তুমি সিএক্স ইউজ করো, ডিএক্স ইউজ করো, তুমি এটাকে তুমি অ্যাড দিয়ে এক্সাম্পল সেট করো, তুমি সাব দিয়ে এক্সাম্পল সেট করো, তাই না? তুমি সবই তুমি লিখতে পারবে। তাহলে মুভ অ্যাড সাব দিয়ে আমার অজস্র এক্সাম্পল চলে আসবে। আমাকে একটা কম্পোনেন্ট রাখতে হবে বিএক্স অথবা বিপি, আর রাখতে হবে আমাকে এসআই অথবা ডিআই, তাদের যে কম্বিনেশন সেটাকে আমরা দিয়ে আমরা অপারেন্টের অফসেটটাকে আমরা ফরমেশন করবো। কিন্তু এখানে কিন্তু কোনো ডিসপ্লেসমেন্ট নেই, কিন্তু পরবর্তী যে আমার অ্যাড্রেসিং মোডটা আছে সেটা তার একটা ভ্যারিয়েশন, যে বেস্ট ইন্ডেক্সড উইথ ডিসপ্লেসমেন্ট, তখন অফসেটটা কি হবে? তখন দেখো ডিসপ্লেসমেন্টটা কিন্তু আমার ওখানে অ্যাড হয়ে যাবে। আমার আগের অফসেট যেভাবে ক্যালকুলেট করেছি সেম ভাবেই ক্যালকুলেট করব, কিন্তু এখানে তোমার কি হবে, আমার জাস্ট ওই 8 বিট আর 16 বিট ডিসপ্লেসমেন্টটা আমার অ্যাড হয়ে যাবে। তাহলে এখন বলো অপারেন্ডের অফসেট সমান আমরা কি লিখবো? অপারেন্ডের অফসেটটা এখন কোথায় থাকবে? bx or bp, si or di, 8 বিট or 16 বিট ডিসপ্লেসমেন্ট। দেখো তো, তো মানে কতটা সহজ দেখো, এবার তারপর থেকে দেখো কতগুলো মানে কেমন ইজি হয়ে গেল জিনিসটা, 8 বিট আর 16 বিট ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, তাহলে এখন যদি আমরা একটা এক্সাম্পল নিই, আবার সেই মুভের এক্সাম্পলই নেব, মুভ এক্স কমা বিএক্স প্লাস এসআই প্লাস 0.5, দ্যাট ইজ আর 8 বিট ডিসপ্লেসমেন্ট, আর মুভ এক্স কমা বিপি প্লাস ডিআই বা এসআই যা খুশি প্লাস 1 2 3 4,
দ্যাট ইজ আ 16 বিট ডিসপ্লেসমেন্ট। তাহলে এখানে এই অপারেশন তোমার কিভাবে হচ্ছে না, বিএক্স এর কন্টেন্ট প্লাস এসআই এর কন্টেন্ট প্লাস 05 যোগ করে একটা অ্যাড্রেস পাচ্ছি, সেই অ্যাড্রেসের কন্টেন্টটা তার পরে অ্যাড্রেসের কন্টেন্ট গিয়ে তোমার কোথায় মুভ হচ্ছে, এক্স এর মধ্যে। এখানেও তাই, বিপির কন্টেন্ট এসআই এর কন্টেন্ট প্লাস 1 2 3 4 যোগ হচ্ছে, যেটা মেমোরি অ্যাড্রেস পাচ্ছি, তার কন্টেন্টটা তার পরে অ্যাড্রেসের কন্টেন্ট তোমার দেখো এক্স এর মধ্যে মুভ হচ্ছে। তুমি এখানে এক্স এর পরিবর্তে তুমি এলও লিখতে পারতে, 8 বিট মুভমেন্ট, মুভ এল কমা bx প্লাস এসআই প্লাস 05, এটাও ভ্যালিড। তুমি এখানেও লিখতে পারতে মুভ সিএল কমা bx প্লাস এসআই প্লাস 1 2 3 4, ডিসপ্লেসমেন্টের ভ্যালু আমি তোমার যা খুশি নিতে পারি, এক্সেট্রা। তাহলে বেস্ট ইন্ডেক্স অ্যাড্রেসিং মোডে অপারেন্ট অফসেট ইজ গিভেন বাই offset equals to bx or bp plus si or di plus 8 bit or 16 bit displacement, এইভাবে কিন্তু আমরা ক্যালকুলেট করতে পারি। এবার আমাকে ওভারঅল অ্যাড্রেসিং মোডের কনসেপ্টটা বলো তো, যে কঠিন লাগলো না সহজ লাগলো, না বোঝা গেছে সবটা? হ্যাঁ, তার মানে দেখো যারা মানে যাদের ইনস্ট্রাকশন সেট যাদের ক্লিয়ার আছে না কনসেপ্ট, তারা কিন্তু প্রতিটা অ্যাড্রেসিং মোডে কিন্তু এক্সাম্পল তারা নিজেরাই সেট করতে পারবে। জাস্ট তাকে কনসেপ্টটাকে জানতে হবে যে কোন অ্যাড্রেসিং মোডে কি হচ্ছে। আমরা কিন্তু সবসময় দেখো খুঁজে বেড়াচ্ছি যে আমার অপারেন্ডের অফসেট কোথায়, আমার অপারেন্ডের অ্যাড্রেস কোথায়, আমার অপারেন্ডগুলো কিসে কোথায় আছে রাখা। আমি তার জন্য তোমাকে ফার্স্টে ডিফাইন করেছিলাম যে অ্যাড্রেসিং মোডটা হচ্ছে যে একটা ওয়ে যার থ্রু দিয়ে আমরা অপারেন্ডগুলোকে স্পেসিফাই করতে পারি ফর অ্যান ইনস্ট্রাকশন ইজ কল অ্যাড্রেসিং মোড, তাকে কিন্তু বলা হয় অ্যাড্রেসিং মোড। ওকে, এটা কিন্তু অবশ্যই খুব মানে গুরুত্বপূর্ণ যে আমাকে প্রতিটা ইনস্ট্রাকশনের অ্যাড্রেসিং মোডটাকে আমাকে স্পেসিফাই করতে হবে যে কিভাবে আমরা অ্যাড্রেসিং করছি, কিভাবে আমরা অপারেন্টটাকে কোথায় আছে বলছি। কারণ বেস্ট আমাকে রেজিস্টার অ্যাড্রেসিং মোডের কথা মাথায় আসা মানে আমাদের কিন্তু এটা ভেবে নিতে হবে যে মানে এই গ্রুপে বা এই অ্যাড্রেসিং মোডের আন্ডারে তোমার যত ইনস্ট্রাকশন থাকবে সবাই কিনা আমার তার অপারেন্টগুলো কিন্তু আমার রেজিস্টারের মধ্যে প্রেজেন্ট থাকবে। কারণ আমার তো মাইক্রো প্রসেসর তোমার তো মেনলি তোমার এই চারটে, যে আমার রেজিস্টার, আমার মেমোরি, আমার ইমিডিয়েট কোনো ভ্যালু, আর আমার ডিরেক্ট কোনো অ্যাড্রেস বা ইনডাইরেক্ট কোনো অ্যাড্রেস। তো এর উপরই তো আমাদের কাজ করছে মাইক্রো প্রসেসরের অপারেশনগুলো। ঠিক আছে, এই হচ্ছে ওভারঅল অ্যাড্রেসিং মোডের কনসেপ্ট। পরীক্ষায় আসলে তুমি আমি যেভাবে লিখেছি তুমি সেভাবেই এক্সপ্লেন করবে, আমি যেভাবে এখানে লিখেছি তুমি সেইভাবেই লিখবে। প্রতিটা অ্যাড্রেসিং মোডে দেখো আমি এখানে প্রথমে একটা স্টেটমেন্ট লিখছিলাম, দেখো আমি এখানে দেখো স্টেটমেন্ট লিখছিলাম, তো এই স্টেটমেন্টটা লেখা যা আর তুমি এটা লেখা তোমার একই ব্যাপার। তো তুমি এটাকে লিখে তুমি এটাও লিখতে পারো। দেখো বাকিগুলো ক্ষেত্রে দেখো আমি কিন্তু আর স্টেটমেন্টটা লিখিনি, আশা করি সেই স্টেটমেন্টটা আমরা এখন লিখতে পারবো যে কি করে অপারেন্ট অফসেটটা তোমার কার সঙ্গে কার সাম হচ্ছে, তাই না? আমি দেখো তারপর দেখো ইন্ডেক্স লিখিনি, আমি দেখো এখানে বেস্ট ইন্ডেক্স লিখিনি। আমার মেনলি তো তোমাকে একটা স্টেটমেন্ট ওয়াইজ তোমাকে লিখতে হবে। বা যদি তুমি স্টেটমেন্টটাকে নাও লেখো যে দা অপারেন্ট অফসেট ইকুয়ালস টু, তারপর তুমি এক্সাম্পল দিলে, তাতেও তোমার কোনো মানে ভুল নয়। তুমি এখানেও কিন্তু তাই সেম জিনিস তুমি করতে পারো। ঠিক আছে, তো খুব ইম্পর্টেন্ট একটা টপিক আজকে আমরা পড়লাম অ্যাড্রেসিং মোডের পরে। নেক্সট দিন আমি স্টার্ট করব অ্যাসেম্বলার ডিরেক্টিভস। অ্যাসেম্বলার ডিরেক্টিভ স্টার্ট করলে হয়তো মোটামুটি 8086 এর পার্টটা, হ্যাঁ আমাদের ইন্টারাপ্টের পার্টটা একটু বলতে হবে, আমি ইন্টারাপ্টটাও একদিন বলবো, ইন্টারাপ্ট ইন 8086 মাইক্রো প্রসেসর। তাহলে কিন্তু 8086 এর কিন্তু পার্টটা কমপ্লিট হয়ে যাবে। তারপরে আমরা 8051 স্টার্ট করব, 8051টা পড়ে নিয়ে তার আগে একটা চ্যাপ্টার আছে যেটা কিন্তু মানে ভেরি ভেরি টাফ একটা চ্যাপ্টার, যেখানে কিন্তু পুরোপুরি ডিজিটাল ইলেকট্রনিক্স এর কনসেপ্ট দরকার, আর তার সঙ্গে তোমার হচ্ছে ইলেকট্রিক্যালের কনসেপ্ট দরকার। মানে ইলেকট্রিক্যালের মোটর কিভাবে কাজ করে, এসি ডিসি মোটর কিভাবে কাজ করে, তো সেই পার্টটা আমরা এখন সেটাকে ইগনোর করছি ওই পার্টিকুলার চ্যাপ্টারটা। কিছু পার্ট আছে যেগুলো আমরা পড়বো, যেমন ইন্টেল 8255, ইন্টেল 8251, ইন্টেল 8257, সেই পার্টটা আমরা পড়বো। ঠিক আছে, সেটা সবার লাস্টে পড়বো আমরা। তো এই পার্টটা কমপ্লিট করে নেওয়ার পর অ্যাসেম্বলার ডিরেক্টিভ আর ইন্টারাপ্ট কমপ্লিট করে নেওয়ার পর আমরা 8051 এ চলে যাব। ওখানে দুটো মডিউল আছে 8051 এর, তো সেগুলোকে কভার করে দেন আমরা ওই পার্টে ঢুকবো। কারণ 8051 যদি আমরা কভার করে ফেলতে পারি তাহলে কিন্তু আমরা 6 থেকে 7টা কোশ্চেন কমন পাবো। আর বাকি দুটো কোশ্চেনের জন্য বা বাকি দুটো মানে কোশ্চেনের জন্য কিন্তু আমাদের ওই পার্টিকুলার মডিউলটা পড়তে হবে, যেটা তোমাকে আমি বলছি। ওটা মনে হয় ইউনিট 3 বা ইউনিট 4 মোস্ট প্রবাবলি কোনো একটা ইউনিট। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আমরা মাইক্রোপ্রসেসরের পার্টটাকে কভার করবো আস্তে আস্তে। তো মানে মাইক্রোপ্রসেসর থেকে কিন্তু কিছু মানে কিছু পপুলার কিছু কোশ্চেন থাকে যেটা প্রত্যেকবার পরীক্ষায় আসে।
মানে এখানে কিন্তু মানে সব থেকে বেশি ভালো গেস করা যায় যে কোন কোশ্চেনটা পরীক্ষায় আসবে, সব থেকে ভালোভাবে গেস করা যায়। তো আমরা যে টপিকগুলোকে পড়ছি সেই টপিক থেকেই কিন্তু কোশ্চেন থাকবে। ঠিক আছে? তো অতএব আমাদের মাইক্রো কন্ট্রোলারের পার্টটা পড়ে আসার পর আমাদের অলরেডি তখন আমরা ৬ থেকে ৭ টা কোশ্চেন মানে কমন পেয়ে যাবো বা আমরা করতে পারবো। আর বাকি দুটো কোশ্চেনের জন্য আমরা লাস্টে গিয়ে ওই পার্টটা আমরা পড়বো, সবার লাস্টে গিয়ে। তাহলে আমাদের মোটামুটি মাইক্রো প্রসেসরের পার্টটা আমাদের কমপ্লিট হয়ে যাবে। তো নেক্সট দিন আমি অ্যাসেম্বলার ডিরেক্টিভ পড়বো, কারণ অ্যাসেম্বলার ডিরেক্টিভটা বেশ বড়। তো এই ইনস্ট্রাকশনের মতন তো নয়, মানে একটু কিছু কমান্ড আমরা সেখানে পড়বো, যে কমান্ডগুলো আবার এক্সিকিউট হয় না, যে কমান্ডগুলো আবার এক্সিকিউট হয় না বা অ্যাসেম্বলার তাকে অ্যাসেম্বল করতে পারে না। তো সেরকম কিছু ইনস্ট্রাকশন আমরা ওখানে দেখবো, মানে অ্যাসেম্বলারকে আমরা কিছু ইনস্ট্রাকশন প্রোভাইড করবো বাই থ্রু দ্য ইউজ অফ অ্যাসেম্বলার ডিরেক্টিভস। তো সেটা আমরা নেক্সট দিন আমরা পড়বো। আর ওটা পড়তে হয়তো আমাদের দুটো ক্লাস হয়তো লেগে যেতেও পারে। যাই হোক, আমি একটা ক্লাসে বলবো, আর রেস্ট যে পার্টটা বাকি থাকবে সেটা হয়তো আমি কোনো একটা রেকর্ড প্রোভাইড করবো, তাহলে সেই পার্টটা আমাদের কভার হয়ে যাবে। দেন আমরা স্ট্রিং ইনস্ট্রাকশনগুলো, সরি স্ট্রিং বলছি, আমরা ইন্টারাপ্টটা পড়ে নিয়ে দেন 8051 মাইক্রো কন্ট্রোলারে চলে যাবো। ঠিক আছে, ক্লিয়ার? ওকে।